আমাদের দেশটাকে যেন তিন দিক থেকে গ্রাস না করতে পারে, এই জন্য বেতন দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী তাদেরকে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উপর দিক দিয়ে কেউ যেন আক্রমণ করে আমাদেরকে ঘায়েল না করতে পারে, বিমান বাহিনী এই দেশের আছে না নেই? সমুদ্র পথে কেউ যেন আমাদেরকে শেষ না করতে পারে, এই জন্য ওইদিকেও দেখবেন নৌবাহিনী আছে না নাই? ভিতরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য পুলিশ, ডিবি, এনএসআই, গোয়েন্দা, সরকারের আরো অনেক কর্মকর্তা আছে না নাই? সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শত শত হাজার লাখো সেনাবাহিনীও আছে না নাই? সবগুলোর বেতন ভাতা পুরা পরিবার চলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে। সরকার থাক আর যাক, তাদের বেতন ভাতা কিন্তু চলমান বন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা যদি না থাকে দেশের শৃঙ্খলা কিছুই থাকবে। এই কথাটা যেরকম চিরসত্য, আমরা যারা এই দেশে বসবাস করি, বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি, তবে যে ধর্মের মানুষ সব থেকে বেশি, সেই ধর্মের নাম জোরে বলেন, আওয়াজ করে বলেন। এই অল্প কিছুদিনের গণজরিপে দেখা গেছে প্রায় 90+, 91% শতকরা হলো মুসলমান। আমরা আমাদের মুসলিম হিসাবে ইসলামে মূল যে কিতাব কোরআন, এবং যে কোরআনটা যার উপরে নাজিল হয়েছে তার যে ভাষা, এর নাম হলো সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ হলো ইসলামের মৌলিক। এই কিতাবগুলোকে আমরা যদি সংরক্ষণ করতে পারি, টিকে রাখতে পারি, তাহলে এই দেশে ইসলামও থাকবে, মুসলমানও থাকবে, কোরআনও থাকবে, সুন্নাহও থাকবে, সব কিছু ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর এর ভূমিকা, অগ্রণী ভূমিকায় কোরআন আর সুন্নাহ যারা রক্ষা করে, কোরআন আর সুন্নাহর কালচার নিয়মিত যারা করে, তারা আমাদের সমাজের যারা ডাক্তার সাহেব, তারা যারা ইঞ্জিনিয়ার সাহেব, তারা কথা বলেন, যারা মাস্টার সাহেব, তারা যারা প্রফেসর, ব্যারিস্টার, তারা যারা ব্যবসায়িক, তারা যারা হালা জালা কৃষক, তারা জবাব আসবেন না। সব থেকে বেশি কোরআন কাছে নিয়ে যে তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে, কোরআনের ব্যাখ্যা করে, কোরআন নিয়ে চর্চা করে, এক আওয়াজে বলতে হবে এরা হলো হামিলে কোরআন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তার মানে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, ব্যারিস্টার, তারা মন খারাপ করবেন না, কারণ এদের মধ্যেও অনেকে আছে কোরআনটাকে নিয়মিত চর্চা করে, পড়ে। কিন্তু সব থেকে বেশি যারা কোরআনুল কারীম নিয়ে 24 ঘন্টা মেহনত করে, এই 3 জন সৈনিক, একটু আগে তাদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিয়েছি, যাদেরকে বলা হয় হাফেজে কোরআন। সিনার ভিতরে পুরা কোরআনটাকে জায়গা দিয়েছে। এ কোরআন জমিনে আসার আগে লৌহে মাহফুজে ছিল। ওখান থেকে একবারে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাহ, প্রথম আকাশের সংরক্ষিত একটা জায়গা, সেখানে নাজিল করেছেন। ওখান থেকে নবীজির উপরে 23টি বছরে কখনো এক আয়াত, একাধিক আয়াত, এক সূরা, একাধিক সূরা, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো সফরে, কখনো হজরে, কখনো নবী বসে থাকা, কখনো শুয়ে থাকা, কখনো জাগ্রত, কখনো ঘুমন্ত। আস্তে আস্তে কোরআনটা নাজিল করে নবীর সিনায় জায়গা নেয়। সেখান থেকে সাহাবায়ে কেরাম, সেখান থেকে তাবেঈন, সেখান থেকে তাবে তাবেঈন, সেখান থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আস্তে আস্তে এই আপনাদের মারকাজুল উলুম সালেহা নুরানি মাদ্রাসা, এখান থেকে আমরা 3 জন হাফেজ যারা কোরআনটাকে সিনায় জায়গা দিয়েছে, এরকম 3 জন হাফেজে কোরআনকে আমরা আজকে পাগড়ি দিয়েছি। কথা বলেন।
গর্বিত 3 হাফেজ। আমি বলছি শুধু 3 জন না, গর্বিত 3 জনের মা এবং বাবা। গর্বিত এই 3 হাফেজের যারা জাগিরদার, গর্বিত এই 3 হাফেজের পিছনে যাদের শ্রম, যাদের টাকা, যাদের মেহনত। এই যে আপনারা আমার আগে মাওলানা কাউসার আল হাবিবি সাহেব আদায় করে যে টাকাগুলো তুললেন, প্রত্যেক বছরে উলামায়ে কেরাম এই মাহফিল করে টাকা তুলে তাদের টাকা আপনাদের দেওয়ায় আমানত দিয়ে এই বাচ্চাগুলোকে ওস্তাদরা মেহনত করে আপনাদের সামনে উপহার দিয়েছেন। বলেন তো আপনারা খুশি না বেজার? সকলেই খুশি, আপনারা সকলে খুশি। কারণ এই মাদ্রাসা এটা একটা গাছ, এই গাছের 3টা ফল আজকে নামানো হলো, যে 3 জনে হলেন হামেলে কোরআন, কোরআনের ধারক বাহক। এদের দাম কত? এখানে অনেক শিক্ষিত আমাদের নাসল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহেব আছেন, মহিলা কলেজেরও আছেন, হাই স্কুলেরও আছেন, অনেকে আপনারা আছেন। এই যে 3টা বাচ্চা, এরা কিন্তু 8 পাসও না, এসএসসিও দেয়নি, ইন্টারও দেয়নি, বিএ অনার্স এখনো দেয়নি, মাস্টার্সও দেয়নি। এমনও হতে পারে প্রাইমারিতে পড়েইনি, কিন্তু হাফেজে কোরআন হওয়ার কারণে রমজান মাসে পিছনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার সব মানুষ পিছনে থাকবে, হাফেজে কোরআন সামনে থাকে, তারাবি পড়াবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দাম কম না বেশি? আমাদের এই ছোট্ট বাংলাদেশে ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, হাডুডু আছে, দাবা আছে, র্যাকেট আছে। যেভাবে পুরুষেরাও খেলে সেভাবে এখন মেয়েরাও খেলে, খেলে না? কি বলেন, খেলতেছে না? এখনো বিশ্বকাপ, পুরুষদের বিশ্বকাপ, এটা এখনো নিয়ে আসতে পারে না। ক্রিকেটও বিশ্বকাপ নিয়ে আসতে পারে নাই, ছোটখাটো 2-1টা পুরস্কার ছাড়া। কিন্তু আল্লাহর ফজল, এটা গর্বের একটা বিষয়। আমাদের এই বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট নুরানি কওমি দেওবন্দি মাদ্রাসাগুলার লেখাপড়া করে ছোট ছোট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলোর কারো বাবা নাই, কারো মা নাই, ইতিম বাচ্চা, আপনাদের দেওয়া যাকাত, কুরবানির চামড়া, সদকা, মান্নত আর জাগির রেখে এই বাচ্চাগুলোকে লালন পালন করে আমাদের এই হাফেজে কোরআন গুলো শুধু দেশে না, বিদেশের মাটিতে, 1টা 2টা দেশ না, 123 দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলায়া প্রায় প্রত্যেক বছরে 1 নাম্বার 2 নাম্বার হয়ে লাল সবুজের পতাকাটা গায়ে জড়ায়া যখন বিমানবন্দরে আসতেছে, তখন মুসলমানের খুশি হওয়ার কথা কিনা? খুশি হওয়ার কথা। প্রায় বারে বারে আসতেছে। এই যে ছোট ছোট হাফেজগুলো যারা আজকে বিশ্বের মঞ্চে বাংলাদেশের নামকে উঁচু করছে, এরা কিন্তু প্রাইমারি স্কুলের প্রোডাকশন না, হাই স্কুলের না, কলেজ ভার্সিটির না, মেডিকেলের না, বিশ্ববিদ্যালয়ের না। এরা হয়তো নুরানি হাফেজি কওমি দেওবন্দি মাদ্রাসার প্রোডাকশন। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমরা বলি ভাই, আমরা শিল্পপতি। এখন যারা এখানে শিল্পপতি আছেন, ওনারা ভাববেন যে হুজুর আপনার শিল্পপতি কেমনে করে। আমি একটু গল্প করতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কারণ আমাকে তো মিন রোডে উঠতে হবে, রোডের অবস্থা তো ভালো না। মিন রোডে উঠলে ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। আমি দেখতেছি আপনাদের অবস্থাটা কিরকম। আপনারা যদি থাকেন আলোচনা করব, আর যদি উঠাউঠি করে তাহলে আলোচনা মোটামুটি আয়াত পড়ছি, হাদিস পড়ছি, উলামায়ে কেরাম বুঝে গেছে, আপনারা না বুঝলেও চলবে। বিষয়টা কি এরকম? আলেমরা দরবার কিসের ওয়াজ? তারা তো জানেনি, সাধারণ মানুষের জন্য তো ওয়াজ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের এই কারখানা, এই সালেহা নুরানি কওমি মাদ্রাসা। আমি বললাম আমি শিল্পপতি। এখন শিল্পপতি আপনারা কাকে বুঝেন? শিল্প কারখানা, কলকারখানা যারা আছে, কাঁচা মাল ফ্যাক্টরিতে দিয়ে মাল তৈরি করে প্রোডাকশন করে, তাদেরকে শিল্পপতি বলা হয়। আমি বললাম আমরাও শিল্পপতি। কারণ আপনাদের একবারে যেই বাচ্চা প্রাইমারিতে হয় না, মা বাবা পারে না, দুষ্টের দুষ্ট, বদমাইশের বদমাইশ, অথবা মা বাবার মান্যত করা, এই বাচ্চাগুলোকে আপনারা মাদ্রাসায় দেন, দিয়ে বলেন যে হুজুর এটারে হাফেজ বানান, আলেম বানান। এখন দিলেন তো একবারে অসলটা,
এ ভাই, যারা ব্রেনি ছাত্র আছেন তারা আবার মন খারাপ করবেন না, কারণ সব কায়দায় ইল্লা ইস্তেসনা থাকে, মগর বাহারিস থাকে। কারণ একবারে সব বোকাগুলো যে মাদ্রাসায় আসে এমনটা না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 4 পর্যন্ত আমার রোল ছিল 1। সবে মাত্র বই তুলেছি, আমার চাচা আর বাবা দুইজনে মিলে ধরে কাকরাইল, একবারে কাকরাইল, তখন বয়স মাত্র 11। স্যারেরা বারবার বলছে যে বাচ্চাটা ভালো, ক্লাসে 1 নম্বর হয়, এটাকে মাদ্রাসায় দিবেন কে? কয় তাহলে কোনটা দিব? কয় যেটা বোকা ওইটাকে দেয়। তো আমার বাবা বলছে যে না, এটাকেই আমি মাদ্রাসায় দিব। অনেক ব্রেনিয়ান ট্যালেন্ট ছাত্র মাদ্রাসায় আসে, যার কারণে দেখা যায় 6 মাস 3 মাসে পুরা কোরআনটা সিনার ভিতরে জায়গা দেয়। এইরকম হাফেজ আমাদের আছে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই অচল বাচ্চাটাকে দিলেন, আর কি দিলেন? কুরবানি চামড়া দিলেন, যাকাতের টাকা দিলেন, মান্যদার কাফারার টাকা দিলেন, যেটা আপনি খেতে পারেন। তাহলে কাঁচা মাল হিসেবে আমাদেরকে দিলেন একবারে দুর্বল, যেটা দুষ্ট সেটা, আর ভালো টাকা আপনি খেলেন, যাকাতেরটা আমাদের দিলেন। এই যাকাতের টাকা, ফিতরার টাকা, কাফারার টাকা, দানের টাকা, মাসিকের টাকা নিয়ে মুহতামিম সাহেব শিক্ষকরা বোর্ডিং চালায়া দুষ্ট বাচ্চাটাকে নুরানিতে 2 বছর, হেফজখানায় 4 বছর, কিতাবখানায় 12 বছর, টোটাল 17-18 বছর পড়ায়া একটা হাফেজ, একটা আলেম, একটা মুফতি, একটা মুহাদ্দিস আমরা আপনাদেরকে দেই। আমরা শিল্পপতি না, কে শিল্পপতি? এই যে শিল্পপতি, শিল্প কারখানা, একটা পার্ট হলো আপনাদের নাচল মার্কাজুল উলুম সালেহা বেগম নুরানি মাদ্রাসা। এখান থেকে বাহির হবে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বাহির হবে না। কারণ আম গাছ লাগে, কাঁঠাল চাওয়াটা যেরকম বোকামি, মাদ্রাসায় পড়ে কেউ যদি ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায়, এটাও তার। মুহতারাম হাজরিন, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সাবজেক্ট হলো কোরআনুল কারীম। আর এটা আমাদের মাদ্রাসার মূল সাবজেক্ট। এটাকে আমরা কয়েক ভাগে পড়াই। প্রথম নুরানি, এরপরে নজরানা, এরপরে হেফজখানা, এরপরে কিতাবখানা। না চলে আমি সেবারও আসছি, এইবারও আসে, অনেক আলোচনা করলাম। দেখলাম মহিলা ডিগ্রি কলেজ, সরকারি ডিগ্রি কলেজ, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। ওই তুলনায় মাদ্রাসাগুলো একটু নরমাল। আমি চাই মাদ্রাসাটাও যেন শক্তিশালী হয়। আপনারা সকলে চান? কে বলেন চান? কারা কারা চান? এবার 1 হাত তুলে, ডান হাত তুলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ এই ডান হাতটা ইসলামের জন্য দরকার, এই ডান হাত। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল মায়েদার 3 নম্বর 1 আয়াতের শেষের দিকে একটু অংশ পড়েছি। প্রথম আমি একটু অনুবাদ করব, এরপরে শানে নুজুল বলে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, এবং আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন। প্রথমটা হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এটা হলো 1 নম্বরের কথা। 2 নম্বরের কথা আল্লাহ বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। 3 নম্বর কথা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যে মুসলিম, ইসলাম ধর্মটাকে চুজ করেছেন কে?
পছন্দ করেছেন কে? জোরে বলেন, পছন্দ করেছেন কে? আল্লাহ নিজে পছন্দ করছেন। কারণ ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে দ্বীন বলতে কেবল তার নাম হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাই, আমি আল্লাহর কাছে জীবনের কোন আমল গ্রহণ করাতে চাই, মাকবুল করাতে চাই, আল্লাহ বলেন কখনোই কবুল করব না। এমনকি সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, ইসলাম আমাদের ধর্মের নাম। সেই সূত্রে আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম লালন পালন আমরা করেছি। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে ইসলাম ধর্ম আমার আল্লাহর কাছে যে মনোনীত, এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতটা কবে কোন সময় নাযিল হলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4420 ইমাম বুখারী বলেন, আমাকে শুনিয়েছেন আমার ওস্তাদ মুহাম্মদ বিন বাশশার। তিনি বলেন, আমাকে শুনিয়েছেন আমার ওস্তাদ আব্দুর রহমান। তিনি বলেন, আমাকে শুনিয়েছেন আমার ওস্তাদ সুফিয়ানে সাউরি। তিনি বলেন, আমি রওয়ায়াত করেছি কায়েস থেকে। তিনি বলেন, আমি রওয়ায়াত করেছি তারিক বিন শিহাব থেকে। ক্বালাতিল ইয়াহুদু লিউমারা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এরপরে মদিনার ইহুদিরা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাবের কাছে গিয়ে প্রশ্ন করে, ও ওমর, ইন্নাকুম তাকরাউনা আয়াতান, তোমরা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করো, লাউ নাযালাত ফিনা, ওই আয়াতটা যদি আমাদের বিষয়ে নাযিল হতো, আমাদের জন্য যদি আল্লাহ তাআলা নাযিল করত, লাত্তাখাযনাহা ঈদা, তাহলে যেই দিনে ওই আয়াতটা নাযিল হয় ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। ইহুদিরা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে প্রশ্ন করে, ওমর, তোমাদের কোরআনে একটা আয়াত তোমরা পড়ো, এই আয়াতটা যদি আমাদের সম্পর্কে নাযিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদ বানিয়ে নিতাম, আনন্দ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের কথা শোনার পরে ফাকালা ওমর, ইন্নী লা আ'লামু হাইসু উনজিলাত ওয়া আইনা উনজিলাত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, নিশ্চয় আমি জানি কি জন্য ওই আয়াত নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে ওই আয়াত যখন নাযিল হয় আমার নবী তখন কোথায় ছিলেন এটাও আমি জানি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আয়াতটা নাযিল হয় বিশ্ব নবীর বিদায় হজে আরাফার দিনে, ইয়াউমুল জুমআ, জুমাবার আসরের নামাজের সময় মাগরিবের আগ মুহূর্তে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সে আয়াতে কারিমা যেটা হলো সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াতটা নাযিল হয়েছে আল ইয়াউম, আজকের দিন। অর্থ হলো নবীজির বিদায় হজ 9 জিলহজ, আরাফার দিবস আর জুমাবার। তাহলে সাপ্তাহিক ঈদ জুমাবার, আবার বাৎসরিক ঈদ আরাফার দিবস। তাহলে একসাথে 2 ঈদ। কয় ঈদ? জোরে বলেন কয় ঈদ? তার মানে ইহুদিরে বললেন, আরে বেটা তুমি তো এক ঈদ মানাবা, আরে আমাদের তো 2 ঈদ, একটা হলো জুমার ঈদ আর একটা হলো বাৎসরিক ঈদ। সুতরাং তুমি বেশি লাফালাফি করো না, কারণ এই আয়াত নাযিল হয়ে তেমন তোমার কিছু লাভ নাই, যা লাভ পুরোটাই মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা?
ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুতরাং তুমি এই আয়াত কখন, কোন কারণে, কিভাবে নাজেল হয়েছে, তুমি মায়ের কাছে নানির বাড়ির গল্প করো। অনেক ছেলে আছে মাকে বলে, মা তুমি জানো নানার বাড়িতে ওই যে রান্নাঘরের পিছনে বড় একটা আমের গাছ ছিল, নেংরা আমের গাছ, আমটা যা টেস্ট। এই গল্প করে মাকে শোনাচ্ছে। মা শুধু মুস্কি হাসি দিয়ে বলে, আরে তুমি যেই বাড়ির গল্প করো ওই বাড়িতে তো আমার আগমন আগে হয়েছে। কথা বলেন ঠিক? তো মায়ের কাছে নানার বাড়ি গল্প করার মতোই হলো। ইহুদি বলে, এই আয়াতটা যদি আমাদের জন্য নাযিল হতো না, আমরা ঈদ বানাতাম। ওমর বিন খাত্তাব বললেন, আরে দুই ঈদ, এক ঈদ না দুই ঈদ। সম্মানিত হাজরিন, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, সকল সাহাবায়ে কেরাম খুশি। খুশি হবেন না কেন? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। দিন পূর্ণাঙ্গ করে দিয়েছেন, তার মানে অসম্পূর্ণ না, এই দিন কমপ্লিট। এর ভিতরে কোনো ঢোকানো যাবে না, কিছু বাহির করেও ফেলানোর সুযোগ কি বলেন আছে? আল্লাহ বলেন, তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। ওই যে দেখেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা যারা এশার নামাজ পড়ছেন, কয় রাকাত পড়ছেন? এশার ফরজ নামাজ কয় রাকাত পড়ছেন? জোরে বলেন, কয় রাকাত? ফরজ কয় রাকাত? এ হানাফি হলো 4, শাফি হলো 4, মালিকি হলো 4, হাম্বলি হলো 4, মাযহাবি হলো 4, না মাযহাবি হলো 4। কথা কি আপনারা একমত আমার সাথে? মুকিম হলে 4, মুসাফির হলে 2। তখন থেকে জুমার নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন। 1 রাকাত বাড়ানোরও সুযোগ নাই, এখান থেকে 1 রাকাত কমানোরও কোনো সুযোগ। ঈদের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? সকলেই 2 রাকাত পরে, কেউ তাকবীর একটু বেশি দেয়, কেউ একটু কম দেয়, কিন্তু কারো এ পর্যন্ত সাহস হলো না 1 রাকাত বাড়াই দেই, আরো কারো দুঃসাহস হলো না যে একদিন ধরে পড়তেছি 1 রাকাত কমাই দেই। সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে? তাহলে নামাজ কমপ্লিট। মাহে রমজানের রোজা 29টা হলে 29টা, মাস 30 হলে 30টা, যে একদিন ধরে রোজা পালন করলাম, এবার 20টা পালন করব, 9টা বা 10টা বাদ দিব। সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে? প্রত্যেক বছর কুরবানি যাদের উপরে ওয়াজিব, প্রত্যেক বছর করছে, এবার করব না। ওয়াজিব যে জিম্মাদারি, এই জিম্মাদারি কি তার উপর থেকে সাকেত হবে? বলেন। ফরজ যাকাত প্রত্যেক বছর দিতে হয়। কেউ যদি বলে গত বছর দিয়েছি, এই বছর দিব না, এই সুযোগ কি ইসলামের মধ্যে আছে? গোসলের ফরজ কয়টি? বলেন, গোসলের ফরজ কয়টি? কয়টি? তায়াম্মুমের ফরজ কয়টি? উযুর ফরজ কয়টি? এই যে তখন থেকে চলছে, এখনো চলছে। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিয়েছি। তার মানে এই দিনটা কমপ্লিট, এর ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না, সুযোগ নাই। কাজে তখন থেকে আজ পর্যন্ত যা আসছে এর পুরা পাহারাদারি করে আসছে ওলামায়ে কেরাম। অথচ ওলামায়ে কেরামকে সরকারি ভাবে কোনো ভাতাও দেওয়া হয় না, বোনাসও দেওয়া হয় না, কোনো তাদের বেতন মাহিনাও দেওয়া হয় না। আপনাদের দান সদকা টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসাগুলোতে পাহারাদারি করছে ইসলামের কেবলমাত্র ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তারপরেও বলে আমরা ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? হুজুররা ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, এক ডাক্তারের কাছে 2টা কথা জিজ্ঞাসা করবেন, বাচ্চাটার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, এই একটু পরামর্শের জন্য ভিজিট দেওয়া লাগে 500 থেকে 800, ঢাকায় হলে 1000 টাকা। একটু কিছু করবেন, ইঞ্জিনিয়ারের কাছে গেছেন, যাই দেখবেন তার সাথে একটা ডিজাইন নিয়ে পরামর্শ করতে হলে তাকে দেওয়া লাগে 2 থেকে 5000, 10,000। এই বিষয়টাকে যখন আবার সুপ্রিম কোর্টে যাবেন, একজন ব্যারিস্টারের কাছে একটা কেস বিষয়ে আলোচনা করতে গেলে তাকে দেওয়া লাগে 20 থেকে 50,000। অথচ একজন হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা করে, মাসলা তো মাংনা নেয়, যাওয়ার সময় মুসাফা করে কয়, হুজুর একটু দোয়াও করে। 1 টাকা নিল না, মাসলা দিল, টাকা ছাড়াই আপনাকে দোয়া দিল। তারপরেও যদি মৌলবি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কি হবে? এটা আপনাদের কাছে রেখে দিলাম। মাহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুতরাং এই দিন পাহারাদারি করেছে নবী, নবীর সাথে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সাথে তাবেঈন, তাদের সাথে তাবে তাবেঈন, তাদের উপর আইম্মায়ে মুজতাহিদিন, এদের পরে আস্তে আস্তে সিরিয়ালের জিম্মাদারি পালন করেছে। এখন পর্যন্ত উলামায়ে কেরাম হামিলে কোরআন, হাফেজে কোরআন দিনের পাহারাদারি করে। একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চা কোরআনটা আজকে সিনায় নিয়েছে, এই বাচ্চার সামনে কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে ভুল করে, অটোমেটিক ভাবে দেখবেন হাফেজে কোরআন তারে লোকমা দিবে। আপনি ইমাম সাহেব জুমার নামাজ পড়ান, প্রথম রাকাতে সূরাতুল আ'লা, এরপরে সূরাতুল গাশিয়া, কোন কারণে যদি ইমাম সাহেব প্রথম রাকাতে ভুল করে, দ্বিতীয় রাকাতের কেরাতে ভুল করে, দেখবেন পিছনে হাফেজে কোরআন কিন্তু চুপ থাকবে না, ওস্তাদ হলেও তাকে লোকমা দিয়ে কেরাতটাকে শুধরাই দিবে। এটাই হলো ইসলামের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কেউ ভুল করতে পারবে না, ইসলামে কেউ ভুল করতে পারবে না। কেউ যদি ভুল করে, অপব্যাখ্যা করে, তাহলে উলামায়ে কেরাম তার 20 দাঁত ভেঙে দিবে। কথা বলেন ঠিক কিনা? যত বড় সে জ্ঞানী হোক, যদি ইসলামের অপব্যাখ্যা করে, অবশ্যই তার অপব্যাখ্যাকে ছুঁড়ে ফেলবে, কখনো এটাকে গ্রহণ করবে না। কারণ এটা হলো কোরআনের শিক্ষা, এটা হলো আকাশ থেকে নাজিল হওয়া কিতাব, আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর সংরক্ষণ করবেন তিনি হাফেজে কোরআনদেরকে দিয়ে, উলামায়ে কেরামদেরকে দিয়ে। এই উলামায়ে কেরাম দ্বীনের চর্চা করে, দ্বীনের কথা বলে। আল্লাহ বলে, দ্বীন আমি কমপ্লিট, পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম কমপ্লিট ও কোড অফ লাইফ। ইসলামটা হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ বলেন পরিপূর্ণ করে দিলাম, এর ভিতরে অসম্পূর্ণ বলে কোনো কথা। মুহতারাম হাজিরিন, এই দিন পূর্ণাঙ্গ করে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করলেন। আয়াতে কারিমা যখন নাজিল হয়, সকলেই খুশি, কিন্তু একজন সাহাবী নারাজ, তিনি কাঁদছেন, তিনি চুপচাপ বসে, মন খারাপ। সকল সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা মেসেজ দিলেন, দিন পূর্ণাঙ্গ হয়েছে, এটা না খুশির কথা, কিন্তু আপনার সাহাবী তো কান্না করে। নবীজি বলেন, কে সে? সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর। আবু বকরকে ডাক দেওয়া হলো, আবু বকর। সকলেই হাসে, তুমি কেন কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আজকের দিন কমপ্লিট করে দেওয়া হলো। এই অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে আর আমাদের মাঝে রাখবে না, কারণ দিন যখন কমপ্লিট হয়ে গেছে, আপনার জিম্মাদারি শেষ, আপনাকে এখন আল্লাহ তুলে নিবে। এই কথাটাই এই আয়াতে বলেছে। এই জন্য এটা খুশির দিন না, এটা হলো বেদনার দিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সকল সাহাবায়ে কেরাম তরজমা জানতেন, অনুবাদ জানতেন, কারণ তারা সকলে আরবি ভাষী ছিলেন। আয়াত যখন নাজিল হলো, ওমর খুশি, ওসমান খুশি, আলী খুশি, নবীজির 100 লক্ষ সাহাবায়ে কেরাম খুশি। সকলেই যখন খুশি, আবু বকর তখন নারাজ, তার চোখ দিয়ে পানি ঝরে। কারণ সকলের বুঝ একটা, আবু বকরের বুঝ হলো আরেকটা। কারণ আবু বকর ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ আছে, তার দিলের ভিতরে যে পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবীর মহব্বত তার দিলের ভিতরে যে পরিমাণ আছে, এমন ভালোবাসা অন্য সাহাবায়ে কেরামের ভিতরে ছিল না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, এমনকি দুনিয়ার সকল বস্তু থেকে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাওয়াহুল ইমাম আল বুখারী। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 15। হাদিসের রাবী সাইয়েদনা আনাস, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, তার মা, তার বাবা, এমনকি তার ছেলে মেয়ে, দুনিয়ার সকল বস্তুর চেয়ে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মা, আমার বাবার চেয়ে মহব্বত করি, নিজের ছেলে মেয়ের চেয়ে মহব্বত করি, তবে আমার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর,
এখনো তোমার ঈমান হয়নি, কারণ তোমার থেকেও তুমি তোমাকে যে পরিমাণ ভালোবাসো তার থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। ওমর চোখ বন্ধ করে বসে গেলেন, এরপরে গভীর মুরাকাবায় বসলেন। চিন্তা করেন, সত্যি কি আমার থেকেও নবীকে মহব্বত করতে হবে? ওমর বলেন হ্যাঁ, কারণ বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসি, মার চেয়ে নবীকে বেশি ভালোবাসি, ছেলেমেয়ের চেয়ে বিবি বাচ্চার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার থেকে বেশি ভালোবাসবো না, নবী বলছে ঈমানদার হবে না। এবার ওমর এক পা দুই পা করে বিশ্ব নবীর দরবারে হাজিরা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল-আন এই মুহূর্তে আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আমি ওমর আমার চেয়েও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। इश्क़ महबूब खुदा आई दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहर हबीब डाक दिए बोलेन, अल-आन तम्मा ईमानु, हे उमर सबे मात्र तुम्हार ईमान पूर्णांगता लाभ करलो। মুসলমান ভাইরা আমার, সাইয়েদনা আবু বকর নবীর কি পরিমাণে মহব্বত করতেন। হিজরতের রাত্রিতে আবু বকর নবীজির সফর সঙ্গী, কখনো সামনের দিকে দৌড় মারে, আবার কখনো পিছনের দিকে দৌড়ায় আসে, কখনো ডান দিকে কখনো বাম দিকে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর কখনো সামনের দিকে দৌড় মারো, কখনো পিছনে, কারণটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড শীত, গভীর রাত, আপনার সফর সঙ্গী কেবলমাত্র আমি। এ রাত্রিতে আমি যখন আপনার পিছনে থাকি, আমার মনে বলে সামনের থেকে কোনো শত্রু হয়তো আপনাকে আক্রমণ করবে, এই জন্য দৌড় মারে সামনের দিকে যাই, কারণ অস্ত্রের আঘাত যেন আপনার উপরে পড়ার আগে আমি কুহাফার বেটা আবু বকরের গায়ের উপরে পড়ে আমার জীবন উৎসর্গ করে দিয়ে হলেও আপনি নবীকে আমি অক্ষত রাখতে চাই। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর ডান দিকে কখনো দৌড় মারো, কারণটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বাম দিকে থাকি মনে হয় ডান দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করবে, এই জন্য ডান দিকে দৌড় মারে যাই। আবার ডান দিকে যখন থাকি মনে হয় বাম দিক থেকে কেউ আপনাকে আক্রমণ করবে, এই জন্য আমি বাম দিকে দাঁড়াই। আবার কখনো পিছনের দিকে যাই, না জানি আবু জাহাল কখন যেন আপনার গায়ে আক্রমণ করে। আবু বকর বলেন, এইভাবে আমি আপনি রাসূলকে ভালোবেসে মহব্বত করে আজকে আপনার সবার সঙ্গে হয়েছি। সম্মানিত হাজিরিন, আবু বকর যে পরিমাণে নবীরে ভালোবাসছে, একটুকু শুধু টাচ দেই, আপনারা বিরক্ত হচ্ছেন না? আলোচনা কি আমি করব? এই বাবাজিরা আলোচনা করব, এই যুবক ভাইরা আলোচনা করব, যারা একবারে ছোট একবারে পিচ্চি আলোচনা আমি করব। সবার জন্য আমাকে আলোচনা করতে হবে, কারণ স্টেজে যারা বসা আছেন এক একজন এক একটা বিষয় আমার কানে দিয়েছেন, সবগুলো মিলে আজকে আমাকে ওয়াজ করা লাগবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ মাহফিল তো শুধু আজকে রাতে হবে না, কালকে হবে। কালকে হবে শুধু আজকেই তো, আজকেই শুরু আজকেই শেষ। আপনারা যারা আমার সামনে আছেন আপনাদের নিয়ে তো আলোচনা করা লাগবে। তবে এই মেসেজটা আমাকে দেওয়া হয়েছে, হুজুর পর্দার অন্তরালে কিন্তু মহিলা পুরুষের কয়েক গুণ বেশি আছে, ওদের নিয়েও আমাকে দুই একটা কথা বলতেই হবে। অল্প সময়ে আলোচনাতে আমি কিন্তু প্রবেশ করে ফেলছি। আয়াতের অনুবাদ যখন করছি, শানে নজরুলও বলছি, এবার মূল জায়গাতেই কিন্তু আমি যাচ্ছি। কারণ এই আয়াত নাজেল হওয়ার পরে সকলেই খুশি, একজন সাহাবীর মন খারাপ, তার নাম কি? সকলে বলেন, সকলে বলেন না, সকলকেই বলতে হবে। বাবাজি আপনি কোন? হ্যাঁ, উনি বলছে ওমর। ওমর কেন বলছে জানেন? কারণ উনি এতক্ষণ ছিলেনই না। হ্যাঁ, আমি আলোচনা করছি আবু বকর। তবে আবু বকরের মূল নাম কি আপনারা জানেন? আবু বকর কি নার মূল নাম? কি নাম? না, এনার একটা মূল নাম আছে, একটা মূল নাম আছে, এনার একটা মূল নাম আছে, এনার একটা পরিচিতি নাম আছে, ইঞ্জিনিয়ার সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, কিন্তু একটা মূল নাম আছে। আবু বকরের মূল নামটা কি? কে বলতে পারবেন এই ভরা মজলিসের ভিতরে? হ্যাঁ বলেন, আর কেউ বলার মতো আছেন পিছনে?
একজনেরটাও হয়নি। হুজুর তাহলে একদিন ধরে কি শুনলাম? প্রশ্ন হবে না, একদিন ধরে কি শুনলাম? একদিন ধরে কি শুনছে? আবু জাহেল শুনছে। এই যে আবু জাহাল আমরা বলি, আবু জাহেল বলি, এটা কি ওর মূল নাম? হ্যাঁ, এর একটা মূল নাম আছে। কি নাম? হ্যাঁ, না, মূল নাম একটা আসল নাম আছে, জানা নাই? ইনশাল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর কথা, জানা নাই। তাহলে এই আবু জাহেলের মূল নাম আর আরেকটা আবু বকরের মূল নাম, এটা আপনারা শুনবেন, আজকে শুনবেন অবশ্যই। আমি বলবো, বলে বিদায় নেবে, একটা বলে আরেকটা পরে বলি। আবু বকরের মূল নাম হলো আবদুল্লাহ। কি নাম? জোরে বলেন, কি নাম? এটা আবু বকর কুনিয়, সিদ্দিক হলো তার উপাধি, মূল নাম হলো আব্দুল্লাহ। মূল নামটা কি? মূল নামটা কি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর বলে আমরা চিনি, সিদ্দিক হলো তার উপাধি, মূল নাম হলো আব্দুল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনক্ষুণ্ণ, মন বেজার। আয়াত নাযিল হওয়ার পরে সকলেই খুশি, তার মনটা ভারী, কোনোভাবেই উনি খুশি হতে পারতেছেন না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সবটুকু ইসলামের জন্য উৎসর্গ করেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। তবুকের যুদ্ধ, অনেক দূরে যেতে হবে, শত্রু অনেক বেশি, অস্ত্র লাগবে অনেক, প্রচন্ড গরম। নবীজি মসজিদে নববীর মিম্বারে বসে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দান করো। সাহাবায়ে কেরাম দান করার প্রতিযোগিতা শুরু করলেন। বুখারী শরীফ 2য় খণ্ডে বাবু গজওয়াতে তবুক, এই অধ্যায়ে আছে হাদিসগুলো। সাহাবায়ে কেরাম যার যার কাছে যা ছিল সব দেওয়া শুরু করলেন। সেদিন আবু বকর দিয়েছেন, ওমর সাহেবও দিয়েছেন। ওমর সাহেব তার মালের অর্ধেকটা নবীরে দিয়া বগল বাজায় যে আজকে আবু বকরকে পিছনে ফেলবো। সাইয়েদনা ওসমান বিন আফফান 1000 স্বর্ণের দিনার আর 300 উট ভর্তি যা আসবাবপত্র ধরে সবগুলা নিয়ে নবীজির দরবারে, জোরে বলুন না আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রচুর পরিমাণে দান করলেন। সকল সাহাবায়ে কেরাম দান করলেন। যার দেওয়ার মতো কিছু ছিল না, সারাদিন মদিনার হাট বাজারে কাজ করছে, সন্ধ্যাবেলা যা টাকা পেয়েছে এটা বিশ্ব নবীর দরবারে দান করেছে। নারীগুলো কানের রিং, হাতের চুড়ি, গলার মালা, চেন খুলে খুলে বিশ্ব নবীর দরবারে দিয়েছে। নবীজি সদকা তুলতেছিলেন। আবু বকর কি পরিমাণে দিলেন? নবীজির ডাক দিবেন, আবু বকর তোমার যা দান তুমি করেছো দেখে মনে হচ্ছে ঘরে মনে হয় কিছু নাই, কিছু কি রাখছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, যা আছে সবটা আপনার দরবারে নজরানা দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সবটুকু কুরবানি করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকরের জীবনীতে পাওয়া যায়, ইসলামের জন্য দান করতে করতে, সদকা করতে করতে জীবনের সবটুকু দিয়ে ফেলেছেন। তার জীবনীতে 2টা দিক পাওয়া যায়। নাম্বার 1, 4000 দিরহাম, 1000 তিনি গোপনে দিয়েছেন, 1000 তিনি প্রকাশ্যে দিয়েছেন, 1000 তিনি রাতের বেলা দান করেছেন, আর 1000 তিনি দিনের বেলা দান করেছেন। 4 ভাবে 4000 দিরহাম তিনি দান করলেন। কেন করলেন? পুরা কোরআনে 4 ভাবে দান করার কথা আছে। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ বলেন ঈমানদার তারা যারা নিজের মালগুলিকে গোপনে কিংবা গোপনে দান করে। এই যে 2টা কথা, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম দান করেছেন গোপনে, আর 1000 করেছেন গোপনে, প্রকাশ করে। গোপনে দিয়েছেন এই জন্য কারণ কোরআনে গোপনে দান করার কথা বলা হয়েছে, প্রকাশ্যে দিয়েছেন এই জন্য কারণ কোরআনে প্রকাশ্য দান করার কথা বলা হয়েছে। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার তারা যারা নিজের মালগুলিকে দিনের বেলাও দান করে, রাতের বেলাও দান করে। কারণ দিনের বেলা তো আমরা কাঙ্গাল ফকির অভাবী যারা আসে তাদেরকে দান করি, রাতের বেলা কোনো কাঙ্গাল সোয়ালি যদি কারো বাড়িতে আসে কিংবা দোকানে সোয়াল করে, অনেক মুসলমানও দান করে না। আছে না নেই?
না, রাতের বেলা দান করা যাবে না, এটা শিরক, এটা হলো কোরআন বিরোধী, এটা হলো হিন্দুয়ানি কথা। কথা বলেন ঠিক কিনা? আপনার রাতেও তো দান করার প্রয়োজন পড়তে পারে, কারণ এমন মানুষ আছে যে দিনের বেলা ইজ্জত সম্মানের খাতিরে কারো কাছে হাত পাততে পারে না, রাতের অন্ধকারে সে যদি আসে তাহলে আপনি যে দিবেন না, দিলেন না, এটা হলো কোরআন বিরোধী। বরং রাতের বেলা গোপনে আস্তে করে তার হাতে তুলে দেন, কারণ সে ফকির না, সে হলো অভাবী। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা চাল প্রয়োজন হতে পারে, ডাল প্রয়োজন হতে পারে, পাশের ভাবি রান্না করতে গেছে, দেখে হয়তো তেল নাই, হলুদ নাই, কিংবা লবণ নাই, হঠাৎ করে মেহমান আসছে, পাশের ভাবির কাছে গিয়ে কিছু ধার হাওলাত করা লাগতে পারে। এখন যদি মুসলমান মনে করে রাতের বেলা কোনো দেওয়া ছাওয়া করা যাবে না, ধার হাওলাত করা যাবে না, তাহলে এ আর মুসলিম থাকে না, পুরাটা হিন্দুয়ানি সমাজের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা এই কারণে দিনে এবং রাতে, গোপনে এবং ওপেনে 4 ভাবে দান করার কথা বলেছেন। আবু বকর বলেন, কোরআনের এই আয়াতগুলোর উপরে আমল করবার কারণে আমি 4000 দিরহাম 4 ভাবেই দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কখনো কখনো প্রকাশ্যে দান করাটাও সওয়াবের কাজ। যদি আপনার দেখে আরো 10 জন দান করতে চায় মসজিদ কিংবা মাদ্রাসায়, তাহলে আপনি প্রথম দান করে যে সওয়াব পেলেন তো পেলেন, আপনাকে দেখে আরো যে 10 জনে দান করলো, এই 10 জনের দানেরও সওয়াবের পুরা একটা অংশ আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, প্রথম যে কাজ করে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা পরের সবগুলো তার আমলনামায় দেন। আবার যদি এমন হয় প্রকাশ্যে দিলে মানুষে ভিড় করবে, রিয়া লৌকিকতা আসবে, এজন্য গোপনে দিবেন, কেউ যেন বুঝতে না পারে। আপনার অনেক টাকা হয়েছে, আপনি গোপনে দান করেন কেন? মানুষ আপনার কাছে ভিড় করবে, আপনাকে নাজেহাল করবে, এই জন্য আপনি গোপনে দান করেন। এটারও অনুমতি কোরআনে আছে না নাই? আবু বকর এই কারণে তিনি 4 ভাবেই দান করেছেন। ওনার জীবনীতে আরেকটা পাওয়া যায়, এই দান করতে করতে, 4 ভাবে দান করতে করতে ওনার জীবনের যা ছিল সবটা শেষ করছেন। একটা মাত্র দামি জামা ছিল, এটাও তিনি বিক্রি করে অল্প কয়েক দিরহাম দিয়ে সালা সেটা ক্রয় করে একটা লম্বা জুব্বা বানিয়েছেন। আর বাকি সর্বোচ্চ টাকাটুকু, দিরহামটুকু তিনি আল্লাহ রাস্তায় দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে সেই দিন চটের জামা পরে, সালার জামা পরে বিশ্বনবীর দরবারে হাজির। আল্লাহর হাবিব আবু বকরকে দেখে চিনতে পারে না, সবার পিছনে বসা। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে যখন আলোচনা করতেছিলেন, সকল দিকে তাকায়, আবু বকর নজরে পড়ে না। জিজ্ঞাসা করেন, আবু বকর কোথায়? আবু বকর সবার পিছনে, সালার জামা পরে পিছনে বসা, সব সাহাবায়ে কেরাম নজর দেয়। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পরে চোখের পানি চলে আসছে। সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা রে, আমার আবু বকরের হালত দেখো। ইসলাম যেদিন থেকে গ্রহণ করেছে, ইসলামের সহযোগী হিসাবে আমি নবীর পাশে দাঁড়িয়েছে। সাহায্য সহযোগিতা করতে করতে আবু বকর নিজের পরিবারকে হারিয়ে ফেললো, নিজের সর্বোচ্চটুকু কুরবানি করে দিয়ে দিল। আবু বকরের দিকে তাকায় দেখো, আজ আবু বকর তার গায়ে কোনো দামি পোশাক নাই, ভালো একটা কাপড় নাই, একটা সালার জামা বানিয়ে পরে বসে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে আবু বকরের দিনের কথা, আবু বকরের কুরবানির কথা যখন তুলে ধরতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ঠিক এই মুহূর্তে তুমি জমিনের দিকে তাকাও, আমার হাবিবের দরবারে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বসা আছে, সবটুকু ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে, জান মাল সবটুকু দিয়েছে। সবটুকু দিতে দিতে এক পর্যায়ে ভালো জামা সেটাও আল্লাহ রাস্তায় বিক্রি করে টাকাগুলো দান করেছে। আজ আবু বকর চট পড়েছে। আবু বকরের ইসলামের এই কুরবানির কারণে শুধু আবু বকর না, নবীর সাহাবী না, কিয়ামত পর্যন্ত আনে
ওয়ালা সকল মানুষগুলো আবু বকরের নাম নিবে। এই কারণে কবি বলছেন, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, खत्ताब तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। लिल्लाह तकबीर, नाराए तकबीर। সম্মানিত উপস্থিতি, আবু বকরের কুরবানি কি পরিমাণের ছিল? ইসলাম আপনার আমার কাছ পর্যন্ত শুধু এমনি এমনি আসে নাই। সাহাবা একরামের রক্ত দেওয়ার কারণে ইসলাম আসছে। জিবরিল আমিনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আবু বকর শুধু বিশ্বনবীর দরবারে সালাত জামা পরে বসে থাকবে এমনটা নয়, আবু বকরের সম্মানার্থে তুমি জিবরাইল আজকে সালার জামা পরিধান করো। ও জিবরাইল, শুধু তুমি না, আকাশে যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে নির্দেশ দাও তারাও যেন আমার হাবিবের সাহাবী আবু বকরের সম্মানার্থে তারাও যেন আজকের এই মুহূর্তে সালার জামা পরিধান করে রে। শুধু আকাশের ফেরেশতাগুলো না, ও জিবরাইল, জমিনে যারা দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আছে তাদেরকেও ডাক দিয়ে বলো, মক্কা কিংবা মদিনায় যেখানেই থাক, আজকের এই মুহূর্তে তারাও যেন আবু বকরের সম্মান দেবার জন্য তারাও যেন নিজের পরনের পোশাক, চট এবং সালার জামা পরিধান করে আবু বকর যেইভাবে বিশ্বনবীর দরবারে সকল ফেরেশতারা যেন আমার হাবিব আমার বন্ধুর দরবারে গিয়ে বসে। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সকল সাহাবায়ে কেরাম হাসে, কারণ আজকে ঈদের দিন, খুশির দিন। আল্লাহ বলেন দিন পূর্ণাঙ্গ করে দিলাম। সব সাহাবায়ে কেরাম যখন খুশি, আবু বকর খুশি হতে পারে না। বোঝা গেল সকল সাহাবায়ে কেরামের বুঝ ছিল এক ধরনের, আবু বকরের বুঝ ছিল এক ধরনের। আবু বকরের বুঝটা ছিল পূর্ণাঙ্গ বুঝ, যার কারণে আবু বকর শুধু কাঁদে, আবু বকরের চোখের পানি থামে না। কারণ আবু বকর বলেন, ও সাহাবারা, তোমরা তো খুশি হয়েছো, কারণ তোমরা খুশির বার্তা পেয়েছো, যার কারণে খুশি। কিন্তু আমি আবু বকর কেমনে করে খুশি হতে পারি? কারণ আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, যে নবী 40 বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে চলাফেরা করেছে, নবুয়ত প্রাপ্তির পরে 13টি বছর উম্মতের দ্বারে দ্বারে বারে বারে কালমার দাওয়াত দিয়েছে, বারে বারে উম্মতের কাছে গিয়েছে। 3টে বছর জেল জরিমানা হয়েছে। মক্কাতে কাবা ঘরে যখন নামাজ পড়তে যায়, আমার নবীর কাঁধের মোড়া উটের ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। নবীজি নৈরাশ হয়ে তাইফে গিয়েছে, সেখানকার যুবকেরা নবীজির সাথে খারাপ আচরণ করেছে, ওখানকার মানুষেরা আমার নবীকে রক্তাক্ত করেছে। সেখান থেকে যখন ফেরত আসে, এরপরে আল্লাহর হাবিব আস্তে করে নিজের চাচাটারও হারালেন, নিজের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, যেই খাদিজা আমার নবীর বিবাহ করার পরে মক্কার শ্রেষ্ঠ ধনাঢ্যশালী একজন মহিলা, যেটা পূর্বে 2টা স্বামী ছিল, 3টা সন্তানের জননী। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা হওয়ার পরে সম্পদগুলো কি করবেন চিন্তিত ছিলেন। নিজের চাচতো ভাই ওয়ারাকা বিন নাওফাল, যে হলো তাওরাত ইনজিলের হাফেজ, মাঝে মধ্যে তার কাছে যায়, গিয়ে বলে, ভাই, আমি একজন খাদিজা, সম্পদের মালিক, আমার জীবন যৌবন এখনো বাকি আছে, তুমি বলো না আমি এমন একটা পুরুষকে বিবাহ করতে চাই যেটা হবে সৎ আখলাকি। ওয়ারাকা বিন নাওফাল ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি শুনে রাখো, তাহলে তুমি অপেক্ষা করো, একজন নবী আসছে, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের তিনি ইমাম হবেন, সকল রাসূলদের তিনি ইমাম হবেন, তিনি হবেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ডাক দিয়ে বলে, ভাইজান, তার বৈশিষ্ট্য হবে কি? ওয়ারাকা বিন নাওফাল বলে, মাউলিদুহু বিমক্কা,
আমার চাচাতো বোন খাদিজা শুনে রাখো, ওই মানুষটার জন্ম হবে মক্কায়, মুহাজিরুহু বিয়াসরিব। তবে নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত দিতে গিয়ে যখন এলাকার মানুষেরা খারাপ আচরণ করবে, তিনি কিন্তু জন্মভূমি ছেড়ে হিজরত করবেন মদিনায়। নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মনাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কেলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম কাব, তার বাবার নাম লুআই, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম মালিক, তার বাবার নাম খুজাইমা, তার বাবার নাম মুদ্রিকা, তার বাবার নাম মুজর, তার বাবার নাম নেজার, তার বাবার নাম মাআত, তার বাবা হবে আদনান। তুমি যদি পড়ো তাহলে সেই মানুষটার স্বামী বানাবে। খাদিজাতুল কুবরা শুধু পহর গুনে আমার নবী দুনিয়াতে আগমন যেদিন করলেন, এসে দেখেন বাবা নাই, 6 বছর বয়সে তার মা নাই, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আবু তালেবের সাহারায় লালিত পালিত হয়, যৌবনে পা দিলেন, বয়স যখন 24 বছর, ঠিক সেই মুহূর্তে খাদিজাতুল কুবরা সম্পদশালী মহিলা, এইরকম ব্যবসায়িক খুঁজে কারেছে মালটা দিবে, ব্যবসা করলে পুঁজি বিনিয়োগ করে মুনাফা দিবে। আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন, আবু তালেব তোমার ভাইস্তা মোহাম্মদ ব্যবসায়িক, সফল ব্যবসায়িক যদি ব্যবসা করে, আমি মাল দিব, সে ব্যবসা করবে, তবে অন্যদেরকে যা প্রফিট দেই তোমার ভাইস্তারে দিব ডবল। আবু তালেব এই অফারটা লুফে নিলেন, কারণ কোন ব্যাংকওয়ালা যদি শিল্পপতি কোটিপতি বড় বড় ব্যবসায়িকদেরকে যদি অফার করে, আপনি আমার ব্যাংকের পার্টি হলে আপনার মুনাফা দিতে হবে কম, আপনার টাকার কোনো টেনশন করা লাগবে না, দেখবেন সুদও দেখবে না, ঘুষও দেখবে না, পার্টি হওয়ার জন্য ওই ব্যাংকের সে একজন খরিদ্দার হয়ে যাবে, ওই ব্যাংকের সে লোন নিবে। আবু তালেব বলে ভাইস্তার সাথে পরামর্শ করলাম, ব্যবসার জন্য তিনি সিরিয়া গেলেন, একবার দুইবার গেলেন, ব্যবসার ভিতরে সফল হলেন। খাদিজাতুল কুবরা, এই মানুষটা তো সফল ব্যবসায়ী, তবে মক্কায় থাকে, তার চরিত্র কত ভালো আপনারা জানেন। নবুয়ত প্রাপ্তির আগে আমার নবীর নাম আল আমিন, তিনি হলেন আল আমিন বিশ্বাসী, তিনি হলেন সাদেক। তবে খাদিজাতুল কুবরা চিন্তা করে, আমি যে তার স্বামী বানাবো, তার চরিত্রটা কিরকম এটা একটু দেখার দরকার আছে। এই জন্য খাদিজাতুল কুবরা একটা গোলাম দিলেন যার নাম মাইসারা, তারে বললেন তুমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে ব্যবসায় যাবে, তারে দেখবা চরিত্রটা কেমন। এবার বিশ্ব নবী ব্যবসায় সিরিয়া গমন করলেন, মাইসারা পুরা রিপোর্ট কারগুজারি খাদিজার কাছে শুনিয়ে দিলেন। খাদিজা এবার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে গিয়ে বলে, ও ভাইজান পেয়ে গেছি, যুবক পেয়ে গেছি, তবে এখন অপেক্ষা সে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে কিনা। খাদিজাতুল কুবরা নিজের লজ্জা ভুলে গিয়ে নিজের লজ্জার নিচে ফালাই দিয়া আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন, আবু তালেব এতদিন তোমার ভাইস্তা ব্যবসা করেছে, প্রফিট দিয়েছি, মুনাফা দিয়েছি, তার চরিত্র আমি জাজ করে নিয়েছি, এখন তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই, বলো তুমি গ্রহণ করবা কিনা। আবু তালেব ডাক দিয়ে বলেন সে কি প্রস্তাব। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, প্রস্তাব হলো এই, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, আপনি যেহেতু অভিভাবক, আপনার অনুমতি ছাড়া বিবাহের তো কোনো সুযোগ নাই। আবু তালেব চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বলে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, বাবা এতদিন তো তুমি ব্যবসায়িক ছিলা, পুঁজি নিয়ে আমরা টেনশনে ছিলাম, এখন পুঁজি তো আমাদের ঘরে আসতে যাচ্ছে, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ সাল্লাম বললেন, চাচা কি বললেন কিছুই বুঝলাম না। ঘটনা হলো এই, এতদিনে যার মাল দিয়ে ব্যবসা করো, ওই খাদিজা তোমার স্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি হবা? নবী আলাইহিস সালাম আস্তে করে মাথাটা নিচু করে লজ্জা পেয়ে চাচারে বললেন, চাচা আপনার তো কেউ নেই, জন্ম নিয়ে দেখি বাবা নেই, 6 বছর বয়সে মা নাই, 8 বছরে দাদা নাই, সেদিন থেকে আপনি আমার মুরব্বী, আপনি যদি মনে করেন তাহলে আমার কোনো আপত্তি নাই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরার বয়স তখন 40+, নবীর বয়স 24, কোন রাওয়ায়াতে আসছে 25, কোন রাওয়ায়াতে আসছে 20-এর উপরে, অর্থাৎ 20+। আচ্ছা, স্ত্রী হলো 40+ আর স্বামী হলো 20+। আমার নবী যদি নারী পাগল হতেন, স্ত্রী পাগল হতেন, তাহলে এই নবী কি ওই দিনে এত বয়সের একজন মেয়েকে বিবাহ করতেন? কে বলেন? আপনারা সবাই বলেন।
হ্যাঁ, কারণ আপনারও তো যখন ছেলেদেরকে বিবাহ দিবেন, যদি বিধবা নারীর কথা শুনেন, অনেক হাজি সাহেব আছে রাজি হবে না, ডাক্তার বাবা, ইঞ্জিনিয়ার বাবা রাজি হবে না, অনেক ইয়াং ছেলেও রাজি হবে না। কি কোন হুজুর, বিবাহের প্রথম বিবাহ, এইটাকে আমি নেকা করবো, এটা কি হবে? নেকা বুঝেন? প্রথমটা বিবাহ, এরপরেরটা নেকা, এরপরেরটা কি? আরে ভাই, আসলে তো নেকা শব্দটা আরবি শব্দ, এটা আরবি শব্দ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচা আপনি যদি মনে করেন, ছোট্ট করে বলে দেই, আবু তালেব প্রস্তাব গ্রহণ করলেন। আবু তালেব বিবাহের নিজেই খুতবা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। খুতবাতে শুধু যতগুলো কথা বলেছেন, ছোট্ট একটা কথা, হে আরবের মানুষেরা, তোমরা সকলেই জানো আমার ভাইস্তা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে যদিও অর্থে কম, কিন্তু তার শরাফত, তার ব্যক্তিত্ব, তার মর্যাদা অনেক বেশি। খাদিজাতুল কুবরা, যদিও তুমি অর্থে অনেক বেশি, বয়সে অনেক বেশি, কিন্তু তুমিও সৌভাগ্যবান, কারণ তুমি আমার ভাইস্তা বউ হতে যাচ্ছ, স্ত্রী হতে যাচ্ছ, আমার ভাইস্তা বৌমা তুমি হতে যাচ্ছ। তোমার কপালটাও বড় দামি কপাল, তুমি বড় সৌভাগ্যবান একজন মহিলা। এ কথা বলে বিবাহ দিয়ে দিলেন। বাসর রাত্রিতে খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে গিয়ে এতদিনে যা ছিল, নিজের দেহ, নিজের অর্থ সবটাই নবীর জন্য উৎসর্গ করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সবটাই দিয়ে দিলেন। কেমন দেওয়া দিলেন? খাদিজা কিচ্ছু রাখলেন না। জীবনের অন্তিম মুহূর্তে নবীজিকে শুধু এতটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন, অর্থ সবটা আপনারে দিয়েছি ইসলামের জন্য, তবে একটুকু আশা আপনার কাছে, এই আমার মৃত্যুর পরে গোসল দিয়ে আপনার পরনের একটা কাপড় আপনি আমারে পরাবেন, আর কবরের পাশে কিছুক্ষণ শুধু বসে থাকবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই খাদিজাতুল কুবরা নিজের লম্বা প্রায় 25-26 বছর দাম্পত্য জীবনে আমার নবীজির সাথে এমন আচরণটা করেছেন, রাসূলুল্লাহ খাদিজার প্রতি কখনো অভিমান করেনি, রাগ করেনি। তার আচরণে মুগ্ধ, তার ব্যবহারে মুগ্ধ হবেন না কেন? নবুয়ত প্রাপ্তি যেদিন হলো, হেরা গুহার থেকে নবী যখন আগমন করলেন, খাদিজার ঘরে এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দাও, চাদর দাও। ফাজাম্মালুহু, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস, 3 নম্বর পৃষ্ঠায় 3 নম্বরের হাদিস। চাদর দেওয়া হলো। হুজুরের ভয়ে যখন কেটে গেল, ফাখ বারাহাল খাবরা, সব ঘটনা খাদিজারে বলে দিলেন। নবীজি বলেন, হাত্তা খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমার ভয় হয় যেভাবে উনি হেরা গুহে ধাক্কা ধাক্কি করে, এইভাবে যদি ধাক্কা ধাক্কি করে আমি তো শেষ। ওই সময় খাদিজা মুস্কি হাসি দেয় আর বলে, কাল্লা লা ইউহজিকাল্লাহু আবাদা, অসম্ভব, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী মনক্ষুণ্ণ, স্ত্রী দেয় সান্ত্বনা, কারণ নবীজির ঘরে এই কারণে প্রথম স্ত্রী বয়স্ক দরকার ছিল। ওই দিনে যদি আবু বকর সাহেবের মেয়ে আম্মাদান আয়েশা থাকতেন আর হুজুর এই বিপদগ্রস্ত হয়ে আসতেন, তাহলে হয়তো আম্মাদান আয়েশা এই লোডটা নিতে পারতেন না। আমাদের অনেকের ঘরের বউরা এই লোড নিতে পারবে না, কারণ হঠাৎ যখন ব্যবসায়িক ভাবে লস খায়, দোকান পুড়ে যায়, মালে ধস নামে, স্ত্রীকে যদি বলে, দেখো ব্যাংক তো জবাব দিয়েছে, টাকা তো পাই না, তোমার তো 10 ভরি গহনা আছে তোমার বাবার দেওয়া, মেহেরবানি করে 10 ভরি এখন বিক্রি করলে মোটামুটি 12-14 লাখ টাকা ক্যাশ হবে, এই বিপদের সময় তুমি একটু আমার পাশে থাকো। 2-1 জন খাদিজা হয়তো আছে স্বামীর পাশে থাকবে, আর বেশিরভাগ গুলো বলবে, তুমি বিপদে পড়ছো, তা আমার কি, বাবার দেওয়া গহনা আমি বিক্রি করবো। কথা বলেন, কই তুমি বিপদে পড়ছো, তুমি সামলাও, এ আমার গলার জিনিস হাতের জিনিস আমি দিব, আমার বাবা আমার মা কত কষ্ট করে দিয়েছে, এটা আমি দিতে পারি না। ও পর্দার অন্তরালের মায়েরা, খাদিজা সকলে হয় না। স্বামী যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, সৎ হয়, আখলাকি হয়, তার জন্য সবটুকু উজাড় করে দেন। এটার নাম সংসার, এটার নাম দাম্পত্য জীবন। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে, আর নবীজি চিন্তিত হয়, কারণ খাদিজার তো বয়স হয়েছে। বয়সটা শুধু না, ওই যে ওয়ারাকা বিন নওফলের কাছে জিজ্ঞাসা করছিল, একটা পাত্রের কথা বলো, সেই পাত্রকে তো সে বিবাহ করছে যখন নবীজির বয়স 24, আজ হলো নবীজির বয়স 40।
এই প্রায় 16 বছর পরে সে নিশ্চিত এটা শুধু মুহাম্মদ না, এটা হচ্ছে রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ তিনি রাসূল হয়েছে। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দাম্পত্য জীবনে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত 16টা বছর কাটিয়ে দিলেন। 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান জন্ম দিলেন। নবীজির এই বাচ্চাগুলো লালন পালন করতেন। খাদিজাতুল কুবরা নবুয়তী জীবনে 13টি বছর নবীজি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে তবলিগ জামাতের ভাইয়েরা যেইভাবে 3 জন 3 দিন দেয়, চিল্লা দেয়, সাল দেয়, প্রত্যেক সপ্তাহে গাছ করে, একটা হলো বেরুলি গাছ, আরেকটা হলো মহল্লার গাছ, নিজের খেয়ে নিজের টাকা দিয়ে নিজের শ্রম ব্যয় করে আপনাদের দ্বারে ঘরে ঘরে বারবার যায়, ইমানের দাওয়াত দেয়, কালমার দাওয়াত দেয়, ও ভাই নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, হজ যাকাতের দাওয়াত দেয়, পর্দাপোশিদার দাওয়াত দেয়, আল্লাহ রসুলকে মানার জন্য দাওয়াত দেয়। নবী আমার 13টা বছর এই কালমার দাওয়াত শুধু দিলেন। তখনও নামাজ ছিল না, তখনও রোজা ছিল না, তখনও হজ ছিল না, তখনও যাকাত ফরজ হয়নি, শুধুমাত্র কালমার দাওয়াত। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, কালমা পড়ো, এক আল্লাহর স্বীকারোক্তি দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। 13টা বছর শুধুমাত্র ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল বিশ্ব নবীর বিরুদ্ধে চলে গেল, আবু লাহাব বিশ্ব নবীর বিরুদ্ধে চলে গেল, উতবা সাইবা নবীর বিরুদ্ধে চলে গেল। নবীর কালমার দাওয়াত সর্বপ্রথম গ্রহণ করে মেয়েদের ভিতরে খাদিজাতুল কুবরা, বয়স্ক পুরুষের ভিতরে আবু বকর, ইয়াংদের ভিতরে সাইয়েদনা আলী, গোলামদের ভিতরে যায়েদ বিন হারেসা। আস্তে আস্তে কালমার দাওয়াত গ্রহণ করতে লাগলো। সুমাইয়া কালমা পরে মুসলমান হয়, বেলাল কালমা পরে মুসলমান হয়, আম্মার ইয়াসির কালমা পরে মুসলমান হয়। আস্তে আস্তে নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়ে। যখন নবীর সংখ্যা বাড়ে, নবীর সাহাবীদের সংখ্যা বাড়ে, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এবার নির্যাতন নিপীড়ন শুরু করলো। সুমাইয়ারে শহীদ করে দিল, আম্মারকে মারধর করলো, ইয়াসিরকে মারধর করলো, ওমরকে মারধর করে, আবু বকরকে মারধর করে। খাদিজাতুল কুবরা বারবার তাকিয়ে দেখে বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম চতুর্দিকে শত্রু হয়ে গেছে। আল্লাহর হাবিব দিনের দাওয়াত 13টা বছর দাঁড়ে দাঁড়ে বারে বারে দিনে কিংবা রাত্রে দাওয়াত দেয়। রাতে ফিরতে বড় দেরি হয়, রাত 9টা 10টা বেজে যায়। মক্কার সব মানুষ ঘুমে গেছে। বিশ্ব নবী ঘরের দরজা আস্তে করে নক করছে, ভিতর থেকে দরওয়াজা খুলে দিল খাদিজাতুল কুবরা। আমার নবী সালাম দিয়ে ঘরে প্রবেশ করছে। ও বন্ধুরা, শিক্ষা নিয়ে যান। যদি মুসলিম হতে চান, মুসলমান হতে চান, দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান, স্ত্রীর খেদমত যদি পেতে চান, অবশ্যই স্ত্রী ঘরে আছে সালাম দিয়ে প্রবেশ করেন। আপনি বড় হতে পারেন, স্ত্রী ছোট হতে পারে, এটা কোনো বিষয় না। আপনি বাবা হয়ে ঘরে ঢোকার সময় সালাম দিবেন। এটাই হলো আল্লাহ পাকের আইন, এটাই হলো কোরআনের বিধান। আল্লাহর হাবিব সালাম দিয়ে বলতেন, খাদিজা এত রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘরের বাহিরে কালমার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে আপনার শত্রু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, পুরা মক্কাতে আপনার শত্রু ভরে আছে, আর আমি খাদিজা ঘরের ভিতরে আরামে ঘুম দিব, আপনি দরওয়াজার বাইরে আসে নক করবেন, আমি খুলবো না। ঠিক সেই মুহূর্তে যদি এসে কোনো কাফের আপনার গায়ে আঘাত করে, আমি খুয়াইলিদের মেয়ে খাদিজা কিভাবে বিছানায় ঘুমাইতে পারি? আমার ঘুম চোখে আসে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি কি রাতের খানা খাও নাই? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে করে আপনি স্বামীর রেখে আমি ঘরে খানা খাই আর আমি ঘুমাবো? আমি না ঘুমিয়ে না খানা খেয়ে এই দরওয়াজার পাশে আস্তে করে দাঁড়িয়ে আছি। আপনি আঘাত করলে দরওয়াজাটা খুলে দিব, আপনার ঘরে রিসিভ করে আপনার হাত মা পরিষ্কার করে দিয়ে এক প্লেটে খানা নিয়ে মহব্বতের খানা খেয়ে ঘুমিয়ে যাব। আল্লাহর নবীকে এমন পরিমাণের ভালোবাসা দিয়েছে, আমার নবীর জন্য নিজের জান মাল সবটুকু উৎসর্গ করেছেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, খাদিজাতুল কুবরা অনেকের নাম আছে, যদিও নাম থেকে আদর্শ গ্রহণ করো। এই খাদিজাতুল কুবরা আমার নবীকে জীবনে ভালোবাসা দেওয়ার কারণে, নিজের জীবন অর্থ সবটুকু ইসলামের জন্য দেওয়ার কারণে একদিন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠিয়েছেন। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস খানা আসছে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও তুমি আমার বন্ধুর কাছে যাও, গিয়ে দেখো ওই যে হেরা গুহার পাশে তার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা বসা আছে। ও মায়েরা, তোমরা যারা হজের সফরে গেছো কিংবা উমরাতে গেছো, ঠিক কাবা থেকে পূর্ব উত্তরে প্রায় 3 মাইল দূরে একটা পাহাড়, যে পাহাড়ের নাম জাবাল আন-নূর,
নূর পর্বত, ওখানে একটা গর্ত আছে, নাম হলো হেরা গুহা। উঠতে প্রায় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, নামতেও লাগে সমপরিমাণ সময়। উঠাও বড় ঝুঁকি, নামাও বড় ঝুঁকি। 2008 সালে শুধু একবার উঠছি, 18 তো আমি সাহস পাই নাই, 23 সালেও সাহস পাইনি। এই সেপ্টেম্বর মাসে আমরা করছি, তখনও আমার সুযোগ হয় নাই। তবে ওইখানে খাদিজাতুল কুবরা প্রায় 1500 বছর আমার নবীকে খানা দেওয়ার জন্য হেরা গুহায় উঠতেন। এটা এমনি উঠতেন না, স্বামীর মহব্বতে। ও পর্দার অন্তরালের মায়েরা, তোমরা যারা সংসার করো বাবার সাথে, ও আমার বোনেরা তোমরা যারা সংসার করো আমার ভাইয়ের সাথে, ও মেয়েরা তোমরা যারা দাম্পত্য জীবনে যাবে, স্বামীর ঘরে যাবে, সংসার মানে অভিমান, সংসার মানে রাগান্বিত হবে, সংসার সালাম দিয়ে স্বামীটারে রিসিভ করো, একটু ঠান্ডা পানি দাও, একটু শরবতের ব্যবস্থা করো, ক্ষুধা লাগলে ক্ষুধার তাহলে খানার ব্যবস্থা করো। আর বলো স্বামী, সারাদিন তুমি হাড় ভাঙা পরিশ্রম করো আমার জন্য, তোমার মা বাবার জন্য, তোমার সন্তানগুলোর জন্য, আরাম আয়েশের জন্য। ও পর্দার অন্তরালের মা বোনেরা খেয়াল করে শোনো, মা ও বোনেরা খেয়াল করে শোনো, একটা পুরুষ কি পরিমাণে বাইরে কষ্ট করে তোমরা তো আন্দাজ করো না। দোকানে যাওয়ার পরে দোকান খুলে প্রথম কাস্টমার আসে, সওদাপত্র নিয়ে যায়। এই সওদাপত্রে পণ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়, খরিদ্দার এসে গালি দেয়, গালিটারে তার হজম করা লাগে। যদি পণ্যে ভেজাল পাওয়া যায়, গালি দেয়, এটারও হজম করা লাগে। পাওনাদার সে টাকা চায়, টাকা দিতে দেরি হলে এরপরে সেখানেও গালি শোনা লাগে, অনেক কষ্ট করে। একজন রিক্সা চালক টমটম নসিমন চালায়, রাস্তার মধ্যে বাহির হয়েছে প্রচন্ড শীত, এরপর বাহির হলো। কেন বাহির হলো? শুধুমাত্র তুমি মার কারণে, তুমি একটা নারীর কারণে, তোমার মহব্বতের কারণে তোমার স্বামী শীতের মধ্যে বাইরে চলে গেছে। সব মহিলারা যখন ঘরের আরামে, তোমার স্বামী কিন্তু তখন বাহিরে নসিমন পরিমন রিক্সা চালায়। চালাতে গিয়ে অনেক সময় যাত্রীর কিল থাপ্পড় খায়, কখনো কারোর সাথে লাগাই দেওয়ার কারণে তাকে মারধর করা হয়। এই যুবকটা, এই পুরুষটা কারো গাড়ির ড্রাইভার, গাড়ি চালাতে গিয়ে অনেক সময় একটু কম বেশি হয়, মালিক তারে বকাঝকা দেয়, মালিক তারে কখনো কখনো ধাক্কা দেয়, কখনো খারাপ ভাষা প্রয়োগ করে তারে গালি দেয়। মনে মনে চিন্তা করে আমি আর চাকরি করব না, আমি আর গাড়ি চালাবো না, কখনো কারো দোকানে কাজ করব না, রাগ করে অভিমান করে চলে যায়। এরপরে রাত্রিবেলা যায়, স্ত্রী ডাক দিয়ে বলে মনটা খারাপ কেন? স্বামী বেচারা কষ্টগুলো নিজের ভিতরে হজম করে, স্ত্রীকে বলে না, ছেলে মেয়েদেরকে বলে না। সকালবেলা হলে বাচ্চা ডাক দিয়ে বলে আব্বা প্রাইভেটে যেতে হবে, মাসিক বেতন দেওয়া লাগবে, স্যারের বেতন দেওয়া লাগবে, পকেটে যে কয়েকটা টাকা আছে সব দিয়ে বাইরে হয়েছে। এখন চিন্তা করে, যদি গতকালকে যে আচরণ করা হয়েছে, আজ যদি আমি গাড়ি না চালাই তাহলে বিবির কি হালত হবে, আমার বাচ্চাগুলোর কি অবস্থা হবে, আমার বৃদ্ধ মা বাবার কি গতি হবে। এই জন্য বেচারা লাশ শরম বাদ দিয়ে আবার পরের দিন গাড়ি চালাতে যায়, আবার পরের দিন লুটে যায়। ও মা, শুধুমাত্র তোমার কারণে যায়, তোমার সংসারে শান্তি নিয়ে আসার জন্য যায়। এরপরে স্বামীদের সাথে যারা খারাপ আচরণ করে, এই নারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, নারীরা শুনে রাখো, 4টা কাজ যদি তোমরা করতে পারো, মরণের পরেই আল্লাহ পাক তোমাদের জান্নাতের মেহমান করে নিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ রেগুলার আদায় করা। 2 নম্বর কাজ হলো মাহে রমজানের রোজা পালন করা। 3 নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত করা। 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। ও মায়ের জাত, বোনের জাত, তোমাদের যাদের ঘরে স্বামী আছে, খবরদার স্বামীদেরকে কষ্ট দিবা না। স্বামী যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, স্বামী যদি নিশাখর গাঁজাখর হয়, স্বামী যদি 2 নম্বরই কামাই করে, আমার মনে বলে কোনো ঘরে যদি একজন আল্লাহওয়ালা নেককার মহিলা থাকে, হাফেজা আলেমা মহিলা থাকে, নামাজ পড়ে এমন মহিলা থাকে, ওই মহিলার কারণে একজন চোরও ভালো হয়ে যাবে। স্বামীকে বলবে, দেখো তোমার তো দোকান নাই, তোমার কোনো চাকরি নাই, তুমি মাস গেলে দিন গেলে এত টাকা কই পাও? বেচারা 1 দিন 2 দিন আড়াল করলো, একদিন ধরা দিবে। স্ত্রী যদি বলে, স্বামী চুরির টাকা দিয়ে সংসার চালায়ও না, আমরা ভাত খাবো না, আমাদের কাপড় দেওয়া লাগবে না, ডাকাতি করে আমাদের লালন পালন করো না, ঘোষের টাকা তুমি নিয়ে আসো না। স্ত্রী যদি কানে বারবার কথা বলে, আমার মনে বলে এই স্বামী যত বড় 2 নম্বরই হোক না কেন, ঘরে যদি একজন দিনদার স্ত্রী থাকে, আল্লাহ তাআলা তার বদৌলতে তার স্বামীটাকে একজন দিনদার পরেশগার বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
একটা সৎ মহিলা যদি ঘরে থাকে, সে যদি তার স্বামীরে বলে, স্বামী তুমি মুখ দিয়ে বিড়ি খাও, তুমি সিগারেট খাও, তুমি গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সি খাও, হেরোইন খাও, তোমার মুখে বড় দুর্গন্ধ লাগে, তুমি তো আল্লাহরে নারাজ করতেছ, খবরদার তুমি এই কাম করো না, এই কাজ করলে কিন্তু আমি তোমার ঘরে থাকবো না। যে স্বামী নামাজ পড়ে না, তাকে যদি ফজরের সময় ডাক দেয়, স্বামী মুয়াজ্জিনে ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, অর্থ হলো আমার আল্লাহ সব থেকে বড়, আমার আল্লাহ সব থেকে বড়, সুতরাং তুমি ঘুম ছাড়ো, তোমার জন্য শীতের সময় পানি গরম করে দিয়েছি, তুমি উযুটা করো। আল্লাহর বান্দা উযু করে যদি মসজিদে রওনা হয়, জামাতে নামাজ আদায় করে, নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার স্ত্রীর আমলনামায় লিখে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘরে দিনদার স্ত্রী ঢুকান, ঘরের ভিতরে কোরআনের তালিম করেন, ফজলে আমলের তালিম করেন, সাদাকাতের তালিম করেন, ছোট্ট ছোট্ট হাদিসগুলো মা বোনদেরকে শিখান। ও পর্দার অন্তরালের মা বোনেরা, খাদিজাতুল কুবরাকে জিবরিল আমিন পাঠে আল্লাহ তাআলা বার্তা দিলেন, ও জিবরিল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, ওই যে গিয়ে দেখো বন্ধুর পাশে তার স্ত্রী বসা আছে, আস্তে করে তুমি তারে সালাম দাও। তুমি সালাম দেওয়ার পরে বলো, আমি আল্লাহ পাক নবীজির স্ত্রী খাদিজারে সালাম দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠায়, তাহলে চিন্তা করেন খাদিজা কি পরিমাণ ইসলামের জন্য কুরবানি করেছেন, আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা তাকে সালাম পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু সালাম না, তুমি তাকে জান্নাতের ভিতরে মতির একটা বাড়ি আমি আল্লাহ তাআলা তার জন্য রেডি করে রাখছি, এই বার্তাটাও তুমি খাদিজারে শুনিয়ে দাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা কি পরিমাণ কুরবানি ছিল ইসলামের জন্য। আবু বকরের যেরকম ছিল, খাদিজাতুল কুবরারও ছিল। আপনার আমার ঘরে যে মা বোন নারীরা আছে, তাদেরকে ইসলামের এই কথাগুলো বুঝাতে হবে, শোনাতে হবে। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীনের জিম্মাদারি আল্লাহ তাআলা উলামায়ে কেরামের উপরে রেখেছেন, উলামায়ে কেরামকে জিম্মাদারি দিয়েছেন। নবীজি বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা, তারা হলো এই দ্বীনের আমি নবীর উত্তরাধিকারী। কথা বলেন ঠিক কিনা? এখানে উলামায়ে কেরামকে বলছেন, কোন ডাক্তারের কথা বলেন নেই, ইঞ্জিনিয়ারের কথা বলেন নেই, প্রফেসরের কথা বলেন নেই, ব্যারিস্টারের কথা বলেন নেই, রাজনীতিবিদদের কথা বলেননি, কারণ তাদের ধারা হলো ভিন্ন। উলামায়ে কেরামের ধারা হলো সরাসরি আমার আল্লাহর সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম এই দ্বীনের হলো ধারক বাহক। উলামায়ে কেরাম যদি আওয়াজ না করে, ওয়াজ না করে, নসিহা না করে, তাফসীর মাহফিল না করে, ইসলামী সম্মেলন না করে, ইসলামের এই আলোটা একদিন নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই ঠিক কিনা? আজকে যে বাতি জ্বালিয়েছেন, কালকে এখানে কি আলো থাকবে না অন্ধকার? হ্যাঁ, এই আলো জ্বালিয়েছেন, আলো অন্ধকার চলে গেছে। কোরআনটাও কিন্তু একটা আলো, এটা যত পড়া হবে, যত তেলাওয়াত হবে, এটাকে যত সমাজের ভিতরে আস্তে আস্তে রূপ দেওয়া হবে। আজকে তো কোরআনটাকে আমরা মনে করছি শুধু কেউ মারা গেলে কোরআন খতম হবে, জানাজায় কোরআন পড়া হবে, জুমাতে কোরআন পড়া হবে, ঈদের নামাজে কোরআন পড়া হবে, আর তারাবির নামাজে কোরআন পড়া হবে, আর মাহফিলগুলিতে কোরআন থাকবে। আসলে কি কোরআন এতটুকুর জন্য আসছে, না একবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন? জোরে বলেন, জোরে বলেন। রান্নাঘর থেকে একবারে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে নিতে হবে। সে আন্দোলন আমাদের করতে হবে। শুধুমাত্র কোরআনের আন্দোলন না থাকার কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যবধি যারা পার্লামেন্টে বসে বসে আইন করছে, সবগুলাই দেখা গেছে এত মারা মারছে, এত পাচার করছে, কিচ্ছু নাই। চাবি আর তালা ছাড়া মালখানায় কোনো মালই নেই। মালখানায় কি নাই? সব শেষ, সব শেষ করছে। কে করছে? নাম বলবো না, আপনারা সকলকেই চিনেন। এটার জন্য কিন্তু আমরাও দায়ী। কারণ বারে বারে তারে কিন্তু আমরা এইভাবে টিপ দিয়ে পাঠিয়েছিলাম, আর ওরা ওখানে গিয়ে এমন সূক্ষ্মভাবে, সূক্ষ্ম কায়দায়, তা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গান যারা গাইতো, এই গানকে যারা শ্লোক মানে সামনে রাখে, বলতো আমরা হলাম এই দেশের নাগরিক। আরে ভাই, সবগুলার সেকেন্ড হোম
বিদেশে আছে, বাহিরে আছে। কারো ছেলে মালয়েশিয়া, কারোটা সিঙ্গাপুর, কারোটা লন্ডন, কারোটা কানাডা, কারোটা ফ্রান্স, কারোটা জার্মান, কারোটা জাপান, কারোটা ইটালি, সবগুলা বাহিরে। আর কোরআনের ধারক বাহক যারা ওলামায়ে কেরাম, যারা বলে ইসলামের কথা, কোরআনের কথা, এই ওলামায়ে কেরামের দায়িত্ব হলো কাতার থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, বিদেশ থেকে টাকা নিয়ে আসে, দেশে হয় মসজিদ বানায়, না হয় মাদ্রাসা বানায়, না হয় এতিম লালন পালন করে। একটা আলেম ওলামার সেকেন্ড হোম বিদেশের মাটিতে নাই। বুঝা গেল এরাই কেবলমাত্র দেশ প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ আমরা টাকা কখনো পাচার করিনি, বরং বাহিরের টাকা নিয়ে আসে এই দেশে। আপনাদের বাচ্চাদেরকে আমরা হাফেজ বানাই, আলেম বানাই। এই হাফেজের শান মান কত! এখানে শিক্ষাবিদরা আছেন, জ্ঞানী গুণী। যে আমার বাম পাশে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব, শিক্ষাবিদ, শিক্ষিত একজন ব্যক্তি, তিনি এখানে আছেন। ওই যে বাচ্চাগুলো যারা এখনো দুনিয়াবি কোনো ডিগ্রি তাদের গলায় ঝুলায়নি, আমরা ভাবছি তাদের মর্যাদা মনে হয় কম। মর্যাদা কম? এ ভাই কম? হ্যাঁ, বেশি না কম? চিন্তা ভাবনা করে বলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টাররা কিন্তু আবার মন খারাপ করবে। আমি কাউকে ছোট বলি না, কারণ এই সমাজে চলার জন্য ডাক্তারের যেরকম প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের যেরকম প্রয়োজন আছে, ব্যারিস্টারের যেরকম প্রয়োজন আছে, রাজনীতিবিদের যেরকম প্রয়োজন আছে, চাষি হালা জালের যেরকম প্রয়োজন আছে, যেরকম দোকানদারের প্রয়োজন আছে, ঠিক তেমনি করে এক ঝাঁক হামেলে কোরআন, আমেলে কোরআন ওলামায়ে কেরামের দরকার আছে না? বলেন আছে না নাই? কারণ এরা যদি না থাকে, ইসলামের পাহারাদারি করবে কি? ইসলামের অপব্যাখ্যা কেউ যদি করে, ওলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে যে তোমার এটা ব্যাখ্যা না, এটা অপব্যাখ্যা, এটা মন গড়া। এতদিন পর্যন্ত আমরা আল্লামা সাদ সাহেবকে তবলিগের জিম্মাদার মেনে নিয়েছিলাম। যেদিন থেকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা শুরু করছে, সেদিন থেকে ওলামায়ে কেরাম তার এই ড্রাইভারি থেকে নামাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আহলে হক ওলামায়ে কেরাম যারা, তারা কাউকে ছাড় দেয় না। ভুল করলেই লোকমা দিবে। একটা হাফেজে কোরআনের মর্যাদা কত বেশি! আজকে একটা হাফেজে কোরআনের দাম। আপনারা মাহফিল করতে নিয়ে আসেন একটা আলেমকে, কখনো প্রাইভেট গাড়িতে, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো হেলিকপ্টারে, কখনো বিমানে। কয়েক বছর পূর্বে আমার মাদ্রাসায় গিয়ে এক বেসরা বলতেছিল, হুজুর এই মাদ্রাসায় আমি আমার ছেলেকে ভর্তি করাবো। আমি বললাম বেশ ভালো। কয় না, আমি বক্তা বানাবো। বললাম আপনি বক্তা বানাবেন, কারণটা কি? হুজুর আমি অনেক চিন্তা ভাবনা করছি, ডাক্তারও দেখলাম, ব্যারিস্টারও দেখলাম, ইঞ্জিনিয়ারও দেখলাম, প্রফেসরও দেখলাম। এখনকার সময়ে বক্তারাই হলো সব থেকে ভাইরাল, কারণ রাত গেলেই 20,000, 30,000 আর 50,000। তা আমি বললাম আমরা তো এখানে বক্তা বানাই না, আমরা পিঠে পিঠে আগে তক্তারে সাইজ করি। আমরা বক্তা বানাই না। আসলে কোন কওমি মাদ্রাসা বক্তা বানায় না। এটা হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি কাউরে কণ্ঠ ভালো দেয়, উপস্থাপনা ভালো হয়, তার দাম এই সমাজে আছে না নেই? ছোট্ট ছোট্ট বাচ্চা 1 বছর 2 বছর আগে সিরিয়াল নেওয়া লাগে শুধুমাত্র এই কোরআনের কারণে। কারণ কোরআন সিনায় জায়গা দেওয়ার কারণে আল্লাহ যদি তাদের দাম বাড়িয়ে দেয়, আমাদের পড়ার কিছু আছে? এ ভাই, পড়ার কিছু আছে? এই ছোট ছোট বাচ্চাগুলো আজ থেকে কয়েক মাস পূর্বে বসুন্ধরা গ্রুপ সারা বাংলাদেশে জরিপ করে 12-13 বছরের বাচ্চাগুলো হাফেজ যারা, ইন্টারভিউ নিয়ে 8টা বাচ্চাকে সিলেকশন করেছে। 1 নম্বর যেটা, এটাকে 8 লক্ষ টাকা নগদ পুরস্কার দিয়েছে। আর মক্কা মদিনা ওমরা করার ভিসা, শুধু তাকে না, তার মা বাবাকে সহ পুরস্কার দিয়েছিল। আল্লাহু আকবার। এইভাবে 8টা বাচ্চাকে পুরস্কৃত করেছে। তাহলে বোঝা গেল কোরআন যে দামি কিতাব আল্লাহ তাআলা যে নাযিল করেছেন, এটা যদি কেউ সিনায় রাখে, এই মোতাবেক যদি আমল করে, তার দাম আছে না? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাচ্চাদেরকে আলেম বানান, হাফেজ বানান, মুফতি মুহাদ্দিস বানান, কোরআনের ধারক বাহক বানান। মাদেরকে বলছে, মা ইংলিশ মিডিয়ামে তো দেন, প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, একটা বাচ্চাকে মাদ্রাসায় দেন। যুগের একজন মহিলা
তার একমাত্র বাচ্চা, স্বামী মারা গেল। বাচ্চা যখন পেটে মনে মনে স্থির করলো, এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কিচ্ছু বানাবো না, এরে বানাবো হাফেজে কোরআন। এই জন্য আস্তে করে এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য মক্তবে দিয়ে আসছে। দেওয়ার পরে বলে, হুজুর এই বাচ্চাটাকে আপনি আমার কারি সাহেব বানায় হাফেজ বানাবেন। তো আল্লাহর বান্দি বাচ্চাটাকে যখন দিয়ে আসলো, ওস্তাদ সাহেব প্রথমে তার নাম জিজ্ঞাসা করলো, এই তোমার নাম কি? নাম বলছে। বাবার নাম কি? বাবা আছে না নাকি? বাবা মারা গেছে। মা আছে? কয় হ্যাঁ মা আছে। বাচ্চাটাকে প্রথম সবক দেওয়ার জন্য ওস্তাদ বসছে, যে বলো আলিফ বা তা সা, এই আরবি 29টি হরফ পড়াবার আগে বাচ্চাটাকে আস্তে করে সবক দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ চুপ। বাচ্চা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এক নিঃশ্বাসে সূরাতুল ফাতিহা শেষ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা শেষ করার পরে এরপরে সবে মাত্র প্রথম যে বাচ্চা মাদ্রাসায় আসছে, এখনো কায়দা পড়ে নাই, আমপারা পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই। ওস্তাদ বসা আছে। বাচ্চাটা এবার সূরাতুল বাকারা পড়ে শেষ করলো, এরপরে আলে ইমরান শুরু করে শেষ করলো, এরপরে সূরা নিসা, এরপরে মায়েদা, এরপরে সূরাতুল আনআম, এরপরে সূরাতুল আরাফ, এরপরে সূরাতুল আনফাল, এরপরে সূরা তাওবা, এরপরে সূরা ইউনূস, এরপরে সূরা হুদ, এরপরে সূরা ইউসুফ, এরপরে সূরা রাদ, এরপরে ইব্রাহিম, এরপরে সূরাতুল হিজর, এরপরে নাহার, এরপরে বনি ইসরাঈল, এরপরে সূরাতুল কাহাফ, এরপরে মারিয়াম, এরপরে তোহা, এরপরে সূরাতুল আম্বিয়া, এরপরে সূরাতুল হজ, এরপরে সূরাতুল মুমিনুন। 18 নম্বর পারাতে গিয়ে বাচ্চাটা থেমে গেল। ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, অবাক কাণ্ড, যে বাচ্চা সবে মাত্র মাদ্রাসায় আসলো, এখনো কায়দা দিলাম না, আমপারা পড়লো না, নজরানা শেষ করলো না, কেমনে করে এতগুলো সূরা মুখস্থ শোনাই দিল। ওস্তাদ জি মনে মনে রাগ করেছে, মনে হয় আল্লাহর বান্দি আমার সাথে এটা একটা নাটক করছে। এবার বাচ্চাটার মারে ডাকছে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি তোমার বাচ্চা নাকি প্রথম মাদ্রাসায় ভর্তি করবে, কিন্তু তোমার বাচ্চা তো 18 পাড়ার হাফেজ হয়েছে। মাটা ডাক দিয়ে বলে, ওস্তাদ জি আমি তো এখনো বাচ্চাটারে মাদ্রাসায় পড়াই নাই, কেমনে করে 18 পাড়া হাফেজ করলো আমার জানা নাই। ওস্তাদ ডাক দিয়ে বলে, ও বাচ্চার মা, খবরদার তুমি আমার সাথে ছলনা করো না, তুমি আমার সাথে কোনো ধরনের গোপন রাখো না। তোমার বাচ্চাকে মাদ্রাসায় পড়িয়ে 18 পারা হাফেজ বানিয়ে তুমি আমার কাছে নিয়ে আসছো পরীক্ষা করার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, না না, কখনো আমার বাচ্চাটাকে এখনো মাদ্রাসায় দেই নাই, আমার বাচ্চা কেমনি করে 18 পারা মুখস্থ করলো। এবার ওস্তাদ জি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি তোমার যদি বিশ্বাস না হয় তোমার বাচ্চাটা একটু তেলাওয়াত করতে পারো। এবার বাচ্চা পুনরায় আবার তেলাওয়াত শুরু করলো, ফাতিহা শেষ করে বাকারা, এরপরে আলে ইমরান, এরপরে নিসা, এরপরে মায়েদা, এরপরে আনাম, এরপরে আরাফ, এইভাবে পড়তে পড়তে সূরাতুল মুমিনুন 18 পারা পর্যন্ত তেলাওয়াত করে শোনাই দিল। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ভাবে কেমনে করে বাচ্চাটা হাফেজ হলো। এবার মার বিশ্বাস হয়ে গেছে আসলেই তার বাচ্চা হাফেজে কোরআন 18 পারার হাফেজ করেছে। এবার ওস্তাদ জি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি এবার তো সচক্ষে তুমি দেখলা তোমার বাচ্চা প্রায় অর্ধেক কোরআনের হাফেজ হয়ে গেছে, বলো কেমনে করে হাফেজ হলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর তবে আমার একটা ঘটনা মনে পড়ে যায়। এই বাচ্চা যেদিন পেটে আসে 1 মাস 2 মাস বয়স হতে লাগে, এরপরে যখন তার বাবাটা মারা যায় আমি বড় কষ্ট পেলাম। আল্লাহর কোরআন নিয়ে আমি বসে পড়লাম, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলাম, প্রথম পারা, দ্বিতীয় পারা, প্রথম সূরা, দ্বিতীয় সূরা, এইভাবে পড়তে পড়তে যেদিন আমার সূরাতুল মুমিনুন পর্যন্ত তেলাওয়াত হয়ে যায়, সেদিন এই বাচ্চাটা দুনিয়াতে মুখ দেখে। এবার মাটা কান্না করে বলে, হুজুর হতে পারে আমি আল্লাহর কোরআন চোখ দিয়ে পড়েছি, হাত দিয়ে ধরেছি, আর আমার পেটে যেই বাচ্চাটা ছিল আমি শুধু আন্দাজ করেছি আমার বাচ্চা হয়তো পেটে থেকে আল্লাহর কোরআন 18 পারা মুখস্থ করে নিয়েছে। যারা ডাক্তার আছে তারা হয়তো এবার প্রশ্ন করবেন, হুজুর মা পড়লে কেমনে করে বাচ্চা পেটের ভিতরে মুখস্থ করে নেয়? ও ডাক্তার ভাই, ও মেডিকেলের বাচ্চাগুলো, তোমাদেরকে বলি, তোমরা তো বলো অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তুমি কি জানো একটা বাচ্চা মায়ের পেটে 9 মাস 10 মাস পর্যন্ত থাকে, যেখানে আলো নাই, সূর্যের কোনো হিট নাই, চন্দ্রের কোনো আলো দেখতে পায় না, দুনিয়ার কোনো লাইটের আলো সেখানে যায় না, তারপরও তার পেটের ভিতরে জীবিত রাখে কে? জোরে জোরে বলেন কে? আওয়াজ করে বলেন কে? বন্ধু
প্রায় 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে বাচ্চাটা থাকে। আরে মা কত কষ্ট করে বাচ্চাটার লালন পালন করে। প্রথম যেই নারীটার বাচ্চা পেটে আসে 1 মাস হয়ে যাওয়ার পরে তার বমি ভাব শুরু হয়ে যায়, ঘাড় ঘোরা শুরু হয়ে যায়, মাথা ঘোরা শুরু হয়ে যায়। ও বন্ধু, তুমি তো আরাম করতে গিয়া স্ত্রীর সাথে মিলামিশা করছো, এরপর তো তোমার আর কোনো দায়িত্ব নাই। তুমি কি ভাবছো তোমার স্ত্রী কি পরিমাণ কষ্ট করে? তুমি অফিস করে বাড়িতে আসো, চাকরি করে বাড়িতে আসো, দোকান বন্ধ করে বাড়িতে যাও, মাঠঘাট শেষ করে তুমি বাড়িতে যাও, স্ত্রীকে তুমি প্রহার করো, রান্নায় লবণ একটু বেশি হলে তুমি গালিগুলাজ করো, ঝাল একটু বেশি হলে তুমি তারে বকানি ঝাঁকানি দাও, একটু মেজাজ মতো না চললে তুমি তারে মারধর করো। ও বন্ধু, তুমি কি জানো তোমার ঘরে স্ত্রী কি পরিমাণ কষ্ট করে? বাচ্চা পেটে নিয়ে তোমার রান্না করে দেয়, তোমার পরনের কাপড়গুলো পরিষ্কার করে দেয়, তোমার বাড়ি ঝাড়ু ঝাঁটা দেয়, তোমার মা বাবার দেখভাল করে, তুমি অসুস্থ হলে তোমার সেবা যত্ন করে, তোমার বাড়িটার কেয়ারটেকার, তোমার অবর্তমানে তোমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়। ও বন্ধু, এমন ত্যাগ যে স্ত্রীর আছে, এই স্ত্রী কিভাবে তুমি গালি দাও, তারে তুমি কিভাবে মারধর করো, তার সাথে কিভাবে খারাপ আচরণ করো। ও বন্ধু, তোমার জন্য বিশ্ব নবী মডেল। খবরদার, দাম্পত্য জীবনে গিয়া রাগান্বিত হয়ে মোবাইলে তালাক দিও না। মেজাজ গরম হলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, তোর মাকে তালাক, বাবাকে তালাক, 14 গোষ্ঠী তালাক দেয় না? এই গাধা, তুমি এতগুলা তালাক দিচ্ছ, তোমার তো সর্বোচ্চ তালাক দেওয়ার পাওয়ার 3টা, তুমি যে 100 তালাক দিলা, এ পাওয়ার দিল কে তোমার? তুমি তালাক দিবা তোমার বিবিকে, তুমি তালাক দিচ্ছ তোমার শাশুড়িকে, তোমার শ্বশুরকে, এই পাওয়ার দিল তোমাকে কে? কয়েকদিন আগের ঘটনা, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা শেষ করব। হ্যাঁ, ঘড়িতে একটু তাকায় দেখেন এখন বাজে কয়টা? 12টা পারি দিয়ে চলে গেছে সভাপতি সাহেব, 12টা পার হয়ে গেছে। উনি বলছিলেন গতবার আপনি আসছিলেন, আলোচনা ভালো মতো শুনতে পারেনি, আর এবারও তো সভাপতি শুরুর দিকে ছিল, তবে এখন মনোযোগ দিয়ে শুনছে। আপনাদের কষ্ট হচ্ছে? এ মা বন্যা মনে হয় নাই, সব চলে গেছে। আহা, আজকে ইসলামটা আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছে, আর আজ আমরা ইসলাম রাখছি কোথায়? মসজিদে। মসজিদে ইসলাম থাক, কথা বলেন, মসজিদেই থাক, এটা মাদ্রাসায় থাক, এটা শুধু খানকায় থাক, এটা মার্কাজে থাক, এটা ইউনিয়ন পরিষদের যেন না আসে, এটা যেমন ডিসি, এসি, ওসপি, এমপি, মন্ত্রী, পার্লামেন্টে যেন না আসে, সচিবালয়ে যেন না আসে। কারণ ইসলাম আসলে বাবরে বাপ চোরের হাত কাটবে, আর 2 নম্বরই যদি করে, পরকিয়া যদি করে, তাহলে একবারে মারে শেষ করে ফেলবে। কাজে ইসলামকে পার্লামেন্টে নিয়ে আসা যাবে না। এরকম চোরেরা ইসলাম বিরোধী ছিল কি ছিল না? কেউ ইসলামটাকে সচিবালয়ে নিতে চায় নাই, পার্লামেন্টে নিতে চায় নাই, কারণ জানে ইসলাম যদি একবার আসে, কোরআন যদি আসে, তাহলে দুর্নীতি করে টাকার পাহাড় বানানো যাবে। ইসলাম যদি আসে তাহলে তো আর বউ পিটা যাবে না। ইসলাম যদি আসে তাহলে যে আমি শ্বশুর শাশুড়িকে তালাক দিব, এই সুযোগ তো থাকবে না। এই জন্য ইসলামটাকে মানতে চায় না। এইরকমও কুলাঙ্গার আছে না নাই? ইসলামের কথা বললে দেখবেন গা চলে যাবে, মসজিদ মাদ্রাসার কথা বললেই গা চলে যাবে। এরকম অনেক মহিলা আছে, যখন বর দেখতে যায় যদি বলে মারে ছেলেটা আলেম, ছেলেটা হাফেজ, তাই না? আলেম হাফেজ চলবে না, হয় ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না ব্যারিস্টার, না হয় প্রফেসর। ধরো মোল্লা মৌলবি কি খাওয়াবে, এই চিন্তায় আলেমের সাথে বিয়া বসতে চায় না। আচ্ছা, তাই বলে কি নাসল এলাকার আলেম হাফেজেরা বউ সারা আছে? কি বলেন, বউ সারা আছে? হ্যাঁ, বরং এখন এমন আসছে আলেম ওলামারই বউ হতে চায়, কারণ সেখানে গেলে শান্তি আর শান্তি, কারণ নিরাপত্তা আর নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? যদিও 2-4 জন বদমাইশ আছে, সেগুলোর কথা বাদ দেন, বেশিরভাগ আলেম ওলামা কখনো নারীদেরকে পিটায় না। কারণ স্ত্রীকে যদি আপনি স্ত্রী মনে করেন তাহলেই সমস্যা। স্ত্রীকে আপনার মনে করতে হবে যে এটা আমার, এটা আমার, শ্বশুরের মেয়ে না, শাশুড়ির মেয়ে না, শালার বোন না, সমন্দির বোন না, এটা আমার, এটা আমার। আমারটা যেরকম আমার কাছে ভালো লাগে, এই জন্য আল্লাহ তাআলা স্ত্রীটাকে আপনার আমার একবারে বাঁকা হাড় থেকে বানিয়েছে, যেন স্ত্রীকে আমরা আমার বলতে পারি,
নিজের বলতে পারি। এই জন্য আল্লাহ হাড় থেকে বানাইছে। তাছাড়া তো আমার আল্লাহ আদমকে যে মাটি দিয়ে বানাতেন, কিছু কাদা মাটি বেঁচে গিয়েছিল, ওটা দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়ে নিয়েছেন। ওটা দিয়ে হাওয়াকে বানাতে পারতেন। হাওয়াকে না বানিয়ে আদম যখন ঘুমন্ত, আল্লাহ পাক একবারে বাঁকা পাঁজর থেকে আস্তে করে টান মারে সুন্দরী নারী, পরমা সুন্দরী একটা নারী আদম আলাইহিস সালামের পাশে দাঁড় করে রাখছেন। আদম ঘুম ভাঙ্গি দেখে যে সুন্দর নারী, এত সুন্দর নারী, ইতিহাস লেখা, স্বর্ণের অক্ষরে লেখা, পৃথিবীর সব সুন্দরীদেরকে যদি একদিকে রাখা হয় আর আমাদের মা হাওয়াকে যদি একদিকে রাখা হয়, তার সৌন্দর্যতার মতো সুন্দরী হবে। আল্লাহ বানিয়েছেন এইখান থেকে, হাড় থেকে। প্রশ্ন হয়, হুজুর আদমের সোয়াল থেকেও বানাতে পারতেন, হাতের এই গোস্ত থেকেও বানাতে পারতেন, না হলে যে ভুঁড়িটা আছে এখান থেকেও বানাতে পারতেন, হাড় থেকে কেন বানালেন? কোথায় কথা আসে? আচ্ছা, হাড়টা কয়টা পর্দার ভিতরে আছে? ডাক্তার সাহেব যারা, তারা বলেন তো। কমপক্ষে 3টা পর্দার ভিতরে আছে। কয়টা পর্দা? জোরে বলেন কয়টা? একটা চামড়া, 2 নম্বর গোস্ত, 3 নম্বর দেখবেন ওই হাড়ের উপর আবার পাতলা একটা আবরণ থাকে কিনা। তো আল্লাহ হাড় দিয়ে বানিয়ে বুঝালেন, এই নারী, তোমার কিন্তু ভিতর থেকে নিয়েছি, তোমাকে নিয়েছি 3 পর্দার ভিতর থেকে। কাজেই তোমার জীবনটাই হলো পর্দা। খবরদার, পর্দা ছাড়া স্কুলে যাবি না, কলেজে যাবি না, ভার্সিটিতে যাবি না, পার্লারেও যাবি না, কর্মক্ষেত্রেও যাবি না, ইউনিয়ন পরিষদেও যাবি না। যাবি তো যা, পর্দা করে যা। বিধান কার? এ ভাই জোরে বলেন, বিধান কার? এটা আল্লাহর বিধান। আজকে আমরা কোরআনটাকে ওই পর্যন্ত নেই না, কারণ নিলে অনেক মেয়ে আছে তারা যে ফ্যাশনে চলে, মশানে চলে, 3 পিস পরে আর চুলটারে ফাইন করে পারফিউম করে আর স্প্রে লাগায়া চলবে, আর নাচলের যুবকদেরকে পিছনে নাচাবে। এই ধরনেরও মহিলা আছে না? নাই? আল্লাহ কয়, এই যে বানাইছে ভিতর থেকে 3টা পর্দা, তার মানে নারীর জীবন পুরাটাই পর্দা। এই জন্য ওলামা একরাম বলছেন, নারীরা যে গোসল করে কাপড়টা শুকাবে, এটাও পর্দার মধ্যেই রাখতে হবে। কারণ সুন্দরী নারী, যুবতী নারী গোসলের পরে তার পোশাকগুলো যদি ছাদের উপরে কিংবা বাড়ির আঙ্গিনায় উঠানে দেয়, আর এই পোশাকটা যদি কোনো প্রেমিক নজরে পড়ে, তাহলে মজা পাবে কিনা? আপনারা বুঝেননি? না বুঝেননি? না না বুঝেননি, বাবাজিরা বুঝেনি গেছে। কারণ ওকে যে ভালোবাসে অবশ্যই তার পোশাক দেখেও মজা পাবে। কারণ যে যাকে ভালোবাসে তার সবকিছু তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে মুসলিম, নবীকে ভালোবাসি, এই জন্য আমাদের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, পর্দা ভালো লাগে, তাবলীগ ভালো লাগে, তাফসীর ভালো লাগে, দরস তাদরিস আমাদেরকে ভালো লাগে। আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাই, এটাও আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বহু দূরে চলে গেছি, এবার আমি একবারে সংক্ষেপে শর্ট জায়গায় আসতেছে। ভাইয়েরা, খবরদার, বিবিদেরকে পিটাবেন না, বিবিদেরকে পিটাবেন না। পিটানোর কোন আইন নাই। আমার নবী সারা জীবনে বিবিদের একটা পিটানো দেন। মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি লা ইমরাতান ওয়ালা খাদেমান। হুজুর কোনদিন খাদেমকে মারে নেই, নিজের বিবিকে মারে নেই। আর আমরা বিবিদের প্রহার করার জম, এরকম স্বামী আছে না নাই? খবরদার, খবরদার। স্ত্রী কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা, বাচ্চা পেটে নেয়, নিয়ে কষ্ট করে, রান্না করে, এই যে কষ্টগুলো করে, এগুলোর দিকে তাকিয়ে আমরা একটু তাদের প্রতি সহনশীল হই। বলতেছিলাম মহিলার কথা, বলবো কয় কেমনে করে হাফেজ হলো? কয় আমি পড়ছি, বাচ্চা এখানে মুখস্থ করছে। মেডিকেল এড সায়েন্সের ছাত্ররা বলবে যে হুজুর এটা কেমনে করে হয়? সহজ লজিক। বাচ্চা যে মায়ের পেটে আছে, এখানে ফল মূল খানা পেটে আপনি আমি বাচ্চার জন্য কোনোদিন দিয়েছি? বাচ্চার জন্য দিয়েছি? দেই নাই। কাকে দিয়েছি? মাকে দিয়েছি। কয় মার খাওয়ার কারণে বাচ্চার খাওয়া হয়ে গেছে। তো ডাক্তারে বলে মার খাওয়ার কারণে যদি বাচ্চার খাওয়া হয়, মার ঘুমের কারণে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ হলে যদি বাচ্চা সুস্থ হয়, মা আল্লাহওয়ালা হলে বাচ্চা আল্লাহওয়ালা হবে না। এটা কে বলছে? আল্লাহর বান্দি বলেন, হুজুর যতদিন আমি কোরআন পড়েছি, এই সূরাতুল মুমিনুন পর্যন্ত ঠেকেছি, সেই দিনে বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়েছে। আহা,
আমার বাচ্চাটা যদি আর কয়েক মাস পেটে থাকতো, বাকি সূরাগুলো আমি মুখস্থ করে নিতাম, তাহলে আমার বাচ্চাটা আমার পেটের মধ্যে হাফেজ হয়ে যেত। ও মায়েরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, বাচ্চাকে মাদ্রাসায় দেন, কিংবা বাচ্চা পেটে থাকলে কোরআন পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, সুন্নাহ পড়েন, আলেমের মা হন। ও মা, তুমি যদি আলেমের মা হও, ও বাবাজিরা তোমরাও যদি আলেমের বাবা হও, আজকে এই দুনিয়াতে ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, ব্যারিস্টার ছেলে, বাবাটা গর্ব করে ফখর করে। এই দুনিয়াতে যেমনি করে গর্ব করেন, ফখর করেন, কিয়ামতের ময়দানে আপনার বড় ছেলে যদি মুফতি সাহেব হয়, আপনার মেজোটা যদি মুহাদ্দিস হয়, এরপরেরটা যদি হাফেজ সাহেব হয়, এরপরেরটা যদি শাইখুল হাদিস হয়, চারটা জান্নাতি মানুষের আপনি বাবা, আপনার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কোরআনি ইকরা, কিয়ামতের দিবসে সাহেবে কোরআনকে বলা হবে পড়ো, ওয়ারতাকি চরো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেইভাবে ধীরে ধীরে পড়তে সেইভাবে পড়ো আর চরো, পড়ো আর চরো, নিশ্চয়ই তোমার পঠিত আয়াতের সেই স্থান জান্নাতের মধ্যে আমি আল্লাহ বানাবো তোমার জন্য বাসস্থান। ও মুসলমান বাবাজিরা, এই জন্য আমি সংক্ষেপে আলোচনা একবারে গুছাই নিয়ে চলে এসেছি। কেউ নড়ানড়ি করবেন না, উঠা বসা করবেন না। মা বন্ধুকে অনুরোধ করছি, এই মাদ্রাসার জন্য প্রথম আপনাদের কাছে আবদার হলো, একটা করে বাচ্চা হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এমন এখানে কারা কারা আছেন একটু আল্লাহরে দেখিয়ে দেন হাতটা, আল্লাহ তারা যেন আলেমের বাবা, হাফেজের বাবা হিসেবে আমাদের কবুল করেন। একটা হাত দেখাই, লিল্লাহি তাকবীর।